হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। হ্যালো, সবাই সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই। বাকিরা? হ্যালো, বাকিরা দেখি কথা বলতেছে না। তো কি অবস্থা? সবাই কাজ করছেন? জি ভাই। তো কি কাজ করছেন দেখান। আচ্ছা, আমার এখানে হঠাৎ করে কারেন্ট চলে গেছে বুঝছেন? জি। তো ব্যাটারি চার্জ কতক্ষণ থাকে বলতে পারতেছি না। ১ ঘন্টা ১০ মিনিট। আচ্ছা, আমরা ৫-৭ মিনিট অপেক্ষা করি বা সবার কাজগুলো দেখি। এরপর আমরা কাজ শুরু করে দেব। ঠিক আছে? যত দ্রুত সম্ভব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভাই স্ক্রিন জি শেয়ার ভাইয়া করবেন ভালো। না? করেন, করেন। একটু দ্রুত করেন সবাই। ঠিক আছে? আহ একটু কারণ হচ্ছে আমার এখানে কারেন্ট নেই। তো কতক্ষণ থাকবে বলতে পারতেছি না। হুম। কাজগুলো দেখেন কি কি করছেন। সালাম আলাইকুম ভাইয়া, ভালো হ্যাঁ, আছেন? ওয়ালাইকুম আসসালাম। মাসুদ রানা ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আমি ওই একটা বিজনেস কার্ডের রেফারেন্স দিছিলাম, পরে ওইটি রেফারেন্সের উপর ভিত্তি করে আপনার হুম, হুম। ফ্লায়ার, তারপরে পোস্ট কার্ড, তারপরে আচ্ছা, লেটার হেড সব নিজের মতো ডিজাইন করছে আর কি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে স্টেশনারি আইটেম ডিজাইন করছেন না? জি জি জি, শুধু কার্ডের রেফারেন্স নিয়েছিলাম, আর বাকি যা করছে ওগুলো ও আমি নিজে করছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। না, কারেন্ট আসছে। যাক, ভাগ্য ভালো আপনাদের। এটা ভাই লেটার হেড করছিলাম। হুম, হুম। আচ্ছা, এটা তো কালোর উপর আবার কালো দিচ্ছেন, লেখা তো বোঝা যাচ্ছে না। এই যে পিক্সেল পিক্সেল যে শব্দটা লিখছেন না, জি। কালোর উপর আবার কালো দিচ্ছেন কেন? তা অন্য ও কালার একটু মানে বেগুনির একটু ডার্কার শেড দিছিলাম আর না, কি। না। আচ্ছা, না, এটা হয়নি। টেক্সট তো বোঝা যাচ্ছে না। এটা লাইট কালার। এটা এটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যদি আপনি ডার্ক কালার দেন, অর্থাৎ যদি গাঢ় রঙের ব্যাকগ্রাউন্ড দেন, তাহলে ফোরগ্রাউন্ডে যে কন্টেন্ট থাকবে সেগুলো দেবেন লাইট কালার। এই যে দেখেন, আপনি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার দিয়ে উপর দিয়ে যে এখানে নীল কালারের শেপ দিয়েছেন বোঝা যাচ্ছে। হোয়াইট কালার দিয়ে আপনি আইকন নাম্বার এগুলো দিয়েছেন, এগুলো বোঝা যাচ্ছে। ঠিক আছে? জি হুম। এরপরে দেখি ইয়ে কই, স্টেশনারি আইটেমের ইয়ে করছিলেন, মকআপ টকআপ নামাইছিলেন? ভাইয়া, মকআপের জেপিজি সেভ দিছি আর পিএনজি হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। পিএইচডি সেভ দেয়নি। আচ্ছা, দরকার নাই আমার ওই মকআপের পিএইচডিটাই দরকার। মানে আমি মানে ওটা জেপিজি সেভ দিছি, পিএইচডি সেভ দিই নাই ভাই। আচ্ছা, এটা তো ব্রুশিয়ার হয়ে গেছে না? ব্রুশিয়ার কি পারেন আপনি? আচ্ছা, ব্রোশিয়ার টাইপ মানে এটা পাইছিলাম, মানে মোটামুটি মানে মোটামুটি সবই বানাইছে আর কি। হুম, হুম, হুম। বুঝছি, বুঝছি। আর ভাইয়া আচ্ছা, এই যে এখানে এনভেলপ আর যে নোটবুকটা আছে, ঠিক আছে? এই যে নোটবুক আর এনভেলপের উপর দিয়ে এই যে নীল যে শেপটা দিছেন না, জি এই যে প্লে প্লে বাটনের মতো যে শেপটা বা জি এখানে যে ঢেউ খেলানো যে ইয়েগুলা, এগুলো একটু একটু উপর নিচে বা আশেপাশে দিয়ে একটু দিয়ে দিতেন, তাহলে তাহলে হচ্ছে জিনিসটা আরো সুন্দর লাগতো আর কি। বুঝতে পারছি, মানে এটা আসলে আমি লোগো বানাইছিলাম, মানে পিক্সেল ব্র্যান্ডের হুম, নামটা হুম, আসলে হুম। আমার, মানে আমি হ্যাঁ, হ্যাঁ, বানাইছিলাম যে গ্রাফিক হ্যাঁ, ডিজাইনিং এ যদি কাজ করি নিকনেম টাইপ এটা দিতে হ্যাঁ, ইচ্ছা হ্যাঁ। না, আসলে। সেটা ঠিক আছে। এটা হচ্ছে, তবে হচ্ছে শুধু লোগো দিচ্ছেন, বাকিটা সাদা। একটু মানে একটু বোঝা যাচ্ছে কম আর কি। আর লেটার হেডের যে শেপ, মানে ভিজিটিং, আচ্ছা, ঠিক আছে। ওকে, ফাইন। আর ভাইয়া পোস্ট কার্ড একটা না, দেখেন, পোস্ট কার্ডের মকআপ এটা ভাই। হুম, হুম, হুম। ভালোই। এটা ভাই আমি নিজেই আর কি করছি। হুম, হুম। ভালো, ভালো। বিজনেস কার্ডের পিএইচডি দেখাবো। বিজনেস কার্ড দেখাইলেই হবে, আর পিএইচডি লাগবে না। যেটাই থাকুক ওটাই দেখান। হুম, এটার মধ্যে দুইটা আছে। এই যে ভাইয়া এটা, হুম, হুম, হুম। এটা না, এটা পোস্ট কার্ড বানাবে, সরি দেখা যেতে পারে আর কি। এটা দেখা, হুম, হুম। এই যে ভাই, আর এই মোটোটা আমি নিজে বানাইছিলাম আর কি। হুম, ওকে, ফাইন। ভালো। আর এটার ব্যাক সাইডটা দেখাই দিই।
এই যে ফ্লায়ারটা ভাইয়া, হুম হুম। ফ্লায়ারটা আমি নিজেই বানাইছিলাম ও আচ্ছা, এটা ডিজাইনটা। ফ্লায়ার। এটা তো ওখানে ইয়ে হয়ে গেছে একেবারে, ওই ভাইয়া সাইজে মিলে না, এই জন্য আর কি। স্কুইজ হয়ে এটা ব্রুশিয়ার হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কি ভালো এইরকম হয়েছে। ম্যাথ বানাইছিলাম হ্যাঁ জিনিসগুলো। ভালো হয়েছে, তবে এই যে পিক্সেল বেন্ডার, যে পিক্সেল শব্দটা হচ্ছে আপনি অন্য কালার দিবেন। কালারের। হুম হুম হুম। জি, জি। অথবা ব্যাকগ্রাউন্ডটা আপনি অন্য কালার দিবেন। মানে চাইছিলাম যে লোগোর সাথে একটু ম্যাচিং করে ডার্ক কাট দিয়ে দেই বা এই টাইপ দিয়ে দেই, হুম হুম যাতে হুম একটু ভালো। পরে ভাবছিলাম যে ভাই এই যে কার্ডের মতো এই যে এরকম একটা উপরে রেক্টেঙ্গুলার দিয়ে লাইট করে দিলে মনে হুম হয় হুম ভালো হুম হতো। হুম হুম হুম। আর হুম, আচ্ছা ঠিক আছে। এবার আরেকজন দেখেন তো। হ্যালো। তোমার এলাকায় ওই যে আমাকেও কিন্তু শুনাই দিলে ভালো দিলে, যেমন তোমার এলাকায় ছিল তো হুম হুম। এ মিরাজুল ভাই নাকি? মিরাজুল ভাই আমারটা তো কমন হ্যাঁ, করে গেছে গা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এটা গতকালকে ক্লাস টাইমে করছিলাম এটা আমি আবার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম হুম। মকআপ। আচ্ছা আচ্ছা। সুন্দর হয়েছে। হুম হুম। হুম হুম। হুম হুম। ওকে, আর কি করছেন? হুম হুম। আচ্ছা, আর কি করছেন? এগুলো এই শুধু পোস্টকার্ডই করছেন? বলছিলাম না আচ্ছা, গত সপ্তাহে যা যা করেছি সবকিছু ইয়ে করবেন। হ্যাঁ, ওগুলো দেখছি কিন্তু ওইরকম ভাবে করি নাই, ওগুলাই করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন, আপনার বুলেট পয়েন্ট গুলো, এই যে মেইন যে প্যারাটা আছে, এগুলোর সঙ্গে গ্যাপটা কম হয়ে গেছে, এগুলা আর একটু বাড়াই দিবেন, মানে একটু নিচে নামিয়ে দিবেন। যে বুলেট পয়েন্ট গুলো যেগুলো দিয়েছেন না, যে ওয়ান লোকেশন, ফটো এডিটিং, বুঝতে পারছেন? হ্যাঁ, এই এগুলো একটু নিচে নিচে নামিয়ে দিবেন একটু, ঠিক আছে? হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই আমার কথা? জি ভাইয়া। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। হুম হুম। বুলেট পয়েন্ট গুলো একটু নিচে নামিয়ে দেবেন। আচ্ছা ওকে। হ্যাঁ, এবার আরেকজন দেখেন। আ- ভাইয়া এ ভাই আপনি ই করেন, মকআপের লিংকটা দিয়েন, মেসেজ দিতে দেন নাই। হ্যাঁ, আপনার মকআপের লিংকটা দিয়েন। আমি তো মকআপ করি নাই ভাই, আপলোড দিয়েছেন দেখলাম না। বানাইছি ওটা আমি। ও কোন কি? মকআপ আমাকে ডাউনলোড হইতেছে না ভাই ঠিকভাবে। কোনটা ওই যে অ্যাকশন ডাউনলোড করার পরে আপনি এই করছেন নাকি অ্যাকশন না আপনি না না, এডিট আমি করছেন? আমি এমনি ভাই, এটা কোনো মকআপ ওইভাবে করি নাই, তো জাস্ট একটা পেজ নিয়ে ওটার উপরে সেট আপ ও করছি। ও তাই কোন তাই হ্যাঁ, কোন। আমি হুম। ভাবছি যে আপনি অ্যাকশন বানিয়ে না পরে আবার মকআপ বানানো শুরু করে দেন, পাগল হয়ে যাবেন। না না ভাই, অ্যাকশন বানাইতে হবে জীবন জায়গা। ভাই আমি এই যে এইগুলা বানাইছি। এই যে হ্যাঁ, ফাইন, খুব সুন্দর হয়েছে, প্রেজেন্টেশনটাও ভালো হয়েছে। তবে একটা জিনিস এই- খেয়াল করতেছি আমি, আজকে ব্যাপারে আমি আসতেছি সামনে, আগে সবার কাজগুলো দেখে নিয়ে পর। ভাইয়া এই যে আমার সিঙ্গেলে দেখেন, হুম এই যে হুম ভাইয়া হুম ফার্স্ট পার্ট, হুম হুম সেকেন্ড পার্ট, হুম এগুলো ফ্লায়ার, হুম হুম আর পোস্ট কার্ড। হুম হুম আরেকটা পোস্ট কার্ড করা হয়েছে ভাইয়া, সেটা হলো ভালো হয়েছে। সুন্দর হয়েছে। এটা একটু ডিফারেন্ট, হ্যাঁ দেখছেন হরিজন্টাল, দেখছেন এই যে উনি একটু ডিফারেন্ট করছে, যে হরিজন্টাল কাট করছে। হ্যাঁ, ওকে, সরি ভার্টিক্যাল। কালকে হুট করে থিমটা আসলো তো ভাইয়া, এই ভাবলাম যে তো একটা ইয়া করি। ঠিক আছে। হ্যাঁ, এই ডিজাইনের আপনি চর্চার মধ্যে থাকলে কিন্তু আপনার মাথার মধ্যে ডিজাইন আসবে, তো চর্চার মধ্যে না থাকেন তাহলে কিন্তু আসবে না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সেটাই। চর্চা, তারপরে প্র্যাকটিস, চিন্তা ভাবনা। ওকে, যে হ্যাঁ, আমার চিন্তা ভাবনা করা যে আসলে তো এটা ভাইয়া সবগুলো এক মানে কালার ম্যাচিং করতে চাইছিলাম, হুট হুম, করে এই যে পোস্ট কার্ডটা অন্য কালার হয়ে গেছে। না ঠিক আছে, সুন্দর হয়েছে, ভালো দেখাচ্ছে। তবে কিছু ব্যাপার আছে, আচ্ছা হ্যাঁ, এগুলো আস্তে কি আস্তে। ভাইয়া, কোনো মিস্টেক হ্যাঁ যেগুলো ভাইয়া? না, মিস্টেক, হ্যাঁ মিস্টেক না, এটা হচ্ছে কালার কম্বিনেশন, যে হ্যাঁ হ্যাঁ কালার ভাই, কালার চুজ করা, ঠিক আছে? আচ্ছা, এই ব্যাপারে আমি বলবো আপনাকে। হ্যাঁ, এটা আসলে আপনাদের স্বাভাবিক, এটা আসলে নতুন অবস্থা সবারই হচ্ছে, না যে সেটাই কালার সেটাই ভাইয়া। কালার কালার চুজে, মানে কালার পিক করাতে হ্যাঁ একটু থাকে, ঠিক আছে? ওকে, হ্যাঁ আপনার এগুলাই কেমন? আচ্ছা, এবার হ্যাঁ। আরেকজন আরেকজন দেখেন তো এবার।
হ্যালো। ভাইয়া আসছে না? হ্যাঁ, ওকে, সুন্দর। আমি শুধু দুইটা পোস্ট কাট করছি ভাইয়া, লাস্টে যে 15 মিনিট তো ক্লাস করতে পারি না, নেট প্রবলেম ছিল। এই যে বুলেট পয়েন্টে দেখেন, বুলেট পয়েন্ট হচ্ছে এই দুইটা নিচে দিচ্ছে না, এই দুটো উপরে হয়ে যাবে। এই সাইডে হ্যাঁ, উপরে। হ্যাঁ, নিচে এটা আহ, এটা খালি, নিচের এই পয়েন্টটা খালি থাকবে, অর্থাৎ এই দুটো পয়েন্ট আপনি উপরে উঠে দিবেন, ওই দুটার সঙ্গে হবে। ঠিক আছে, ঠিক এটা আছে। নিচে হবে না। আর ওকে। যে ভাইয়া লেয়ার, হুম হুম এগুলো লেয়ার। লেয়ার, 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 হ্যাঁ, লেয়ার, ঠিক আছে। সুন্দর করে একদম, খুব সুন্দর করে ইয়ে করছেন। হ্যাঁ, আপনার এটা লেয়ার লেয়ার অর্গানাইজ করা ভালো হয়েছে। হুম আর তারপরে যে আরেকটা করছি যেটা, হুম হুম হুম, ভালো হয়েছে। এটা হলো ব্যাক পার্ট। হুম হুম আর ওটার তো ব্যাক পার্ট দেখালাম না, ওটা দেখাই, তাই তো বললাম যে মিরাজুল ভাইয়ের সাথে আমার ডানাটি হয়ে গেছে, কেমন করে গেছে। আচ্ছা, মাশাআল্লাহ মিলছে ভাই। এটা করছে, এই হুম হুম দুইটাই করছে, লাস্টে শুনতে পারি নাই তো কি কি ছিল হোমওয়ার্ক। আচ্ছা, হুম, ওকে ওকে, ফাইন, ভালো হয়েছে। আচ্ছা, এই এই ছবিগুলো যে কাট করে দিচ্ছেন, ছবিগুলো কাট করে না দিয়ে মানে ছবিগুলো সোজা করে দিতেন, কিন্তু ফ্রেমটা যেমন আছে এভাবে থাকতো। ওভাবে করে দিলে ওভাবে এই করে দিলে ছবিগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এটা করা যাবে না। লেয়ার তো আছেই, জাস্ট সিলেক্ট করে ওই যে মানব ফটো, চেতনা নেন। হ্যাঁ, ফটোটা যে শুধু সিলেক্ট করে হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে এটাকে রোটেট করে 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 ওই তা করা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা করে দিবেন, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে দিলাম। এটা তার এই যে বামে অ্যাবাউট আসের টেক্সটটা কিছুটা সেফ মার্কের বাইরে চলে গেছে, এটা কোনটা? উপরে। এটা এই হ্যাঁ যে, হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, ও, নিচের অংশ, নিচের অংশ। হ্যাঁ, এটার উপরে উঠে ঠিক আছে। দিবেন। এটা যাতে সেফটি মার্কের ভিতরে থাকে, কন্টেন্ট অলওয়েজ সেফ মার্কের ভিতরে থাকে। আর কাজ শেষে সবাই হচ্ছে যে কর্নার গুলো দেখবেন ভালো করে, যে দেখবেন অত হুম অনেক সময় কাজ করতে করতে আমরা কি হয় যে ইয়েটা হয়ে যায়, ওই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা মুভ হয়ে যায়। হাতে ওই ছোট্ট কোনা দিয়ে হয়তো ট্রান্সপারেন্ট থাকে, একটু সরে গেছে, হয়তো সামান্য একটু সরে গেছে। পরে হুম। যখন জেপিজিপি ইঞ্জিতে সেভ করে তখন ধরা খায় আর কি ভুলটা। এর আগে দেখা গেছে ধরা খায়নি। বুঝতে পারছেন? আমি জি ভাই। ব্যাকগ্রাউন্ড লক করে নিয়ে ভাই। হুম ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ড লক করে নিলে তো আরো ভালো। ব্যাকগ্রাউন্ডে যে তালা দিয়ে লক করে দেবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, ঠিক আছে, এবার আরেকজন দেখান তো এবার। হ্যালো, এবার আরেকজন দেখান তো। ওকে, ভালো হয়েছে। ইমেজ গুলোকে একটু এই যে দেখেন আপনার, না, ফ্রন্ট সাইডটা আবার একটু দেখেন। এই যে ইমেজ গুলো হচ্ছে যে এই দেখেন, প্রত্যেকটা স্কোয়ার শেপে যেরকম একটু গ্যাপ গ্যাপ আছে, এই ইমেজ গুলো তো এরকম একটু গ্যাপ গ্যাপ করে দিবেন, ঠিক আছে। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ, তাহলে আর একটু সুন্দর লাগবে আর কি, ঠিক আছে। জি ভাই। হুম ওকে। ওয়েবসাইটের লোগোটা আর একটু ছোট করে নিচে দিয়ে ওয়েবসাইটটাও দিয়ে দিন। ব্যাক সাইডে, হ্যাঁ, ব্যাক সাইডের লোগোটা ছোট করে লেখাটাকে এগুলো একটু উপরে উঠে নিচে দিয়ে আপনার ওয়েবসাইটটাও দিয়ে দিবেন, ঠিক আছে। জি ভাই। ওকে, হ্যাঁ, আর একটা দেখেন। ওকে, তা ভালো হয়েছে। ওকে, হুম আচ্ছা, একটু কা ভুল করছে, এই নিয়ে একটু কা ভুল করছে। হুম আচ্ছা, এই কেমন আর তো নাই। আমি সেটুকু করতে পারি না, তো আর গুলা যে দিছিলেন ওইগুলা শুনি নাই, তো এটাই করতে আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, এবার আরেকজন দেখান তো। হ্যালো, এবার আরেকজন দেখান তো। হ্যালো, আর কেউ কাজ করেন নাই? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তো বাকি, হ্যাঁ, হুম, হ্যাঁ, একটু জুম আউট করেন। হ্যাঁ, সেটা পোস্ট কার্ড।
নেক্সট। ওকে, হুম, সুন্দর। নেক্সট। হুম, এই যে ডার্ক কালার উপর লোগো কালারটা বেশি ডার্ক হয়ে গেছে, এটা আরো লাইট কালার দিবেন। ওকে, হুম, নেক্সট। নিচে কালারটা দিলেও সুন্দর লাগতো। হুম, এই যে এখানেও সেম হচ্ছে লোগোর কালারটা আর লাইট করে দেবেন, অথবা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা দিচ্ছেন ওটা লাইট কালার করে দেবেন, তাহলে লোগোটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ যে কোনো একটা লাইট থাকবে, একটা ফ্রি থাকবে। এটা তো ওই দিন ক্লাস চলাকালীন অবস্থাতেই করছিলেন, দেখছিলাম এটা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, নেক্সট আরেকজন দেখান তো। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই আমার? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই আমার কথা? এবার আরেকজন দেখান তো। দেখানোর মতো আর কেউ নাই? হ্যাঁ, আমরা পুরোপুরি পারি নাই। ঠিক কিছু করছেন, কাজ কিছু করছেন? হ্যাঁ, আমার হচ্ছে যে আমি মানে কোনো ছবি করতে পারি না, সেট করতে পারি না। আপনি ক্লাস ভিডিও গুলো রেগুলার দেখেন পরে পরে আবার বাসায়? দেখি মানে এই যে ভিডিও দেখে দেখে কালকে রাত 1টা পর্যন্ত চেষ্টা করছি, একটা আর বেশি একটু করে দেখি, আবার করি, কিন্তু দেখা যায় কি সেম ওরকম করে, কিন্তু কেন যে আমারটা হয় না ওরকম। আচ্ছা, কি প্রবলেম হচ্ছে দেখে একটু দেখান তো, কি করছেন আপনি? তারপর আসিফ ভাইয়ের ভিডিও করছে যে সেটা দেখে দেখে কালকে ট্রাই করছি, সেটা তো মানে করতে পারি না। আমারটা তো ওটা ভালো করে দেখাই দেয় না, বুঝার নাই কথা। শুধু রেকর্ডিং করা হয়েছে নাকি? ওটা রেকর্ড করছি, এবার আমি তো ভাই বাটন ইউজ করি বেশি কিবোর্ডে, যেমনি টুল নেওয়ার সময় ওটা তো আমি নিজের মতো করে নিয়ে নিই, বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, তো দেখান দেখান তো কি করছেন আপনি, একটু দেখান। আচ্ছা, আমি মানে পরে বিরক্ত হয়ে কিছু করি নাই। কালকে যেটা নিয়ে চেষ্টা করছিলাম, পরে আর পারি নাই। দেখি আপনার লেয়ার প্যানেলটা একটু বড় করুন তো। লেয়ার প্যানেলটা একটু বড় করুন তো, উপরে যেগুলো আছে ওগুলো হয় ক্লোজ করে দেন, অথবা ওগুলো ছোট করে দিন। এটা তো জাস্ট মেবি ছবিটা বসাইছেন, এটা মনে হয় যেভাবে সেট হয় না, পারি না। ক্লিপিং মাস্ক করতে পারেন না, এটা বলতে চাইছেন? আচ্ছা, আমি এটা আবার দেখা দিচ্ছি, দাঁড়ান। আগে তো বলতো বাপু সমস্যা কোনটা, ভাইয়া সেটাই তো বলবো। কথা, মানে আমার হচ্ছে যে ওই যে বলে না, এমন রোগী আছে যে পুরো শরীরে ব্যথা, যেখানেই করে সেখানে ব্যথা, সেরকম অবস্থা হয়ে গেছে। এটা আপনাদের সমস্যাটা বলে ক্লিপিং মাস্ক, না বললে ভাইয়া বুঝলো কেমন? বলতে হবে যে জায়গায় প্রবলেম, তাহলে ভালো হবে। দেখেন, এই হইলো আমাদের ফটোশপ। এই যে এইটা প্রথমে করার পর তারপর ওই ছবিটা সেট করতে চাইছিলাম, কিন্তু পরে আর পারি না। আচ্ছা, দেখেন ভাইয়া দেখা দেবে। এটা হচ্ছে প্রথমে আপনি একটা শেপ নেবেন, ঠিক আছে? ধরেন আমি এই শেপটার মধ্যে আমার একটা ছবি এটাতে অ্যাড করব, ঠিক আছে? এটা আমি ফিল কালার দিয়ে দেই। আমি এটার মধ্যে হচ্ছে একটা ছবি সেট করব। ওকে, তো দেখেন আমার এখানে কোনো ছবি আছে? ছবি নেই। হ্যাঁ না, আর কি জিজ্ঞাসা করলে করবো। দেখেন এখন এই যে এখানে আমি যে ছবিটা
ছবি প্লেস করতে পারেন, এটাতে কোনো সমস্যা আছে আপনার? না, প্লেসিং বেক করে ক্রপ এই যে করে করতে পারি। দেখেন এই যে আমি ছবিটা এখানে প্লেস করলাম, ওকে। এখন আমি ছবিটাকে কি করব, আমি ছবিটাকে এই যে পেছনে যে শেপটা আছে না, জি এই যে এটার ভিতরে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। তো আমি কি করব, ছবিটার লেয়ারটাকে রাখবো উপরে, আর যে শেপটা আছে ওই শেপটার লেয়ারটাকে রাখবো নিচে, বুঝতে পারছেন? জি রেখে এই যে এরকম উপর নিচে রাখবো, ঠিক যে শেপটার ভিতরে আমি ঢুকাবো সেই শেপটা নিচে রাখবো, আর ওই ছবিটা উপর লেয়ারে রাখবো, ঠিক আছে। রেখে এই উপরের লেয়ারটাতে আমি রাইট বাটন ক্লিক করবো, ঠিক আছে। আমার যে মাউস আছে, মাউসটা রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক নামে একটা অপশন আছে, জি ভাইয়া। দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ এটাতে আমি ক্লিক করব। এখন দেখেন ক্লিক করার সাথে সাথে এই ছবিটা এটার ভিতরে ঢুকে গেছে, ওকে। এখন দেখেন এখানে কিন্তু লেয়ার, ভাইয়া সাউন্ড শোনা যায় না। হ্যালো। হ্যালো, এখন শোনা যাচ্ছে? জি ভাইয়া এখন শোনা যাচ্ছে। আচ্ছা, শেষ কতটুকু পর্যন্ত শুনছেন আপনারা আমার কথা? ওই যে উপরে লেয়ার আছে বাটনে ক্লিক করে মানে এই যে ক্লিপিং মাস্ক, created হ্যাঁ হ্যাঁ ভাই, ছবি ক্লিপিং মার্কসে অ্যাপ্লাই করে দেন। আচ্ছা, তো এটা আমি ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু লেয়ার কিন্তু দুইটাই আছে, ওকে। হ্যালো, জি ভাই শুনতেছি। হ্যাঁ হ্যাঁ শুনতেছেন? আমি যখন জিজ্ঞেস করবো সাথে সাথে একটু রেসপন্স করবেন, ঠিক আছে, তাহলে আমি বুঝবো যে আপনি শুনতেছেন। হ্যালো, জি ভাইয়া বলেন। হ্যাঁ আমি যখন জিজ্ঞেস করবো সাথে সাথে রেসপন্স করবেন, যেটাই বলবো সেটার সাথে সাথে আপনি রেসপন্স করবেন, নইলে আমি তো বুঝতে পারবো না আপনি যে শুনতেছেন বা দেখতেছেন বা বুঝতেছেন, ঠিক আছে। আচ্ছা পরে দেখা গেছে আপনি বলবেন যে ভাইয়া আমি তো শুনি নাই, আবার দেখান, প্রবলেম হয়ে যাবে, তাই না? ভাই আমি কালকে ওই ক্রিয়েটেড ক্লিপিং ওই মাস্কটাও করছিলাম কিন্তু হয় নাই, হয়তো লেয়ার উপর নিচ ছিল হ্যাঁ এই যে হ্যাঁ এই সময়। হ্যাঁ 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 আমি সেটাই সেটাই ঠিক যেই শেপটাতে আপনি করবেন সেই শেপটার উপরেই রাখবেন হচ্ছে মেইন ইমেজটা যেটাকে আপনি করবেন। এখন দেখেন এখানে কিন্তু লেয়ার দুইটা আছে, তাই না? জি এই যে দেখেন এই ছবির লেয়ারটাকে যখন আমরা ভিজিবিলিটি অফ করছি আবার অন করছি, দেখেন এখন হচ্ছে ছবিটা চলে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, আবার আসছে দেখা যাচ্ছে, ঠিক আছে। জি কিন্তু আমরা যখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা যখন আমরা ভিজিবিলিটি অফ অন করছি তখন দেখেন এই যে ছবির ভিজিবিলিটিটা কিন্তু অফ হয় নাই, কিন্তু তারপর ছবিটা দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে এই ছবিটা এখন এই লেয়ারটার সাথে মাস্ক মানে ভেতরে ঢুকে আছে এটা। সেজন্যই আমি যখন এটাকে ভিজিবিলিটি অফ করতেছি তখন একই সঙ্গে ওইটারও ভিজিবিলিটি অফ হয়ে যাচ্ছে, যদিও দেখেন ওইটা কিন্তু ভিজিবিলিটি এখানে অফ হয়নি। খেয়াল করছেন? এই যে এটারটা করলে কিন্তু এটারটা হয় না, কিন্তু এটারটা করলে এটা হয়, ঠিক আছে। এখন এটা আপনি আরো অনেক ভাবে করতে পারেন, আরো কয়েকটা ওয়ে আছে, আরো কয়েকটা ওয়ে আপনাকে আমি দেখাবো। দেখান ভাইয়া। আচ্ছা, ধরেন এই আর ভাইয়া আরেকটা জিনিস, এই যে যেটা সেট করলাম এখন এটাকে যদি আমি ফিল্টার করতে চাই তারপর কিভাবে ফিল্টার করবো? আচ্ছা, ফিল্টার করতে চান মানে বুঝলাম না, কি করবেন ফিল্টার? মানে এই যে হালকা শ্যাডো করতে চাচ্ছিলাম। হালকা শ্যাডো মানে কিছু? ওপাসিটির কথা বলতে। আচ্ছা হ্যাঁ বুঝছি, তাহলে কি করবেন দেখেন এই যে আমি এই যে এটাকে আমি ধরেন আবার ক্লিপিং মাস্ক করলাম, ঠিক আছে। এখন আপনি এই যে লেয়ারটা আছে না, এই যে শেপটা আছে, ধরেন ক্লিপিং মাস্ক করার আগেই ভাই শোনা আস্তে শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? হ্যালো, এখন হ্যাঁ শোনা এখন যাচ্ছে? শোনা যাচ্ছে। এটা করার জন্য আপনি ক্লিপিং মাস্ক করার আগেই এই যে লেয়ারটা আছে না, এই যে যেটার ভিতরে আমরা ঢুকাইছি, হ্যাঁ এটাকে একটা কপি করে রাখবেন, কপি কন্ট্রোল জে দিয়ে আগে ভাগে একটা কপি করে রাখবেন এবং ওইটাকে একদম উপরে উঠে দিবেন, বুঝছেন? ওটাকে একদম উপরে উঠে দিবেন। তো এই মুহূর্তে আমরা এটার ভিজিবিলিটি অফ করে দিই, ঠিক আছে। এটা এখন আসছে কিন্তু এটার উপরে আসছে, কিন্তু এটা মানে এটার ভিজিবিলিটি অফ করে দিয়েছে, দেখা যাচ্ছে না, এটা এখন অদৃশ্য অবস্থায় আছে, ঠিক আছে। এটাকে আমরা ক্লিপিং মাস্ক করলাম ওই যে নিচে শেপটার সঙ্গে। এখন এটা তো এটার উপরে আছে, তাই না? এখন এটা এই যে ভিজিবিলিটি আমি অন করে দিলাম, ওকে। এখন এই যে লেয়ারটা আছে এটা তো এটার উপর আছে, তাই না? এই দুইটার উপর আছে, এই দুইটা কিন্তু এখন একসঙ্গে আছে। জটিলতা কমানোর জন্য আপনি এই দুইটা একসাথে একটা ফোল্ডার সাথে সাথে মানে যেই ইমেজটার সঙ্গে যেই লেয়ারটার সঙ্গে আপনি ক্লিপিং মাস্ক করবেন সেটার সাথে সাথে আপনি গ্রুপ করে ফেলবেন। এই যে দুইটা লেয়ারে একসঙ্গে সিলেক্ট করে ধরে রেখে কন্ট্রোল দিয়ে যখন জি চাপ দিবেন, জি
কন্ট্রোল দিয়ে জি, ঠিক আছে, জার্মানি, জি ফর জি। জার্মানি। যখন চাপ দিবেন তখন হচ্ছে দুইটা লেয়ার একটা আলাদা গ্রুপ হয়ে যাবে। দেখেন এখন হচ্ছে দুইটা একসঙ্গে আছে। আমি এখন এই দুইটাকে একসঙ্গে ধরতে হইলে এই যে কন্ট্রোল টি মানে লেয়ারের গ্রুপটা ধরে কন্ট্রোল টি চাপলে এই যে মুভ করলে দুইটা একসঙ্গে ঠিক আছে। কিন্তু দেখেন যদি এটা আমি গ্রুপ না করতাম তাহলে কি বিপদ। আচ্ছা আগে আপনাকে এটা দেখেন এটা তো উপরে আছে তাই না? দেখেন এখন এই যে এটার ফিল অন করে দিয়ে এরপর এখান থেকে আমি অপাসিটি কমাই দিচ্ছি। যেমন ধরেন এটার কালার আমরা কালো করে দিই, কেমন? এটার কালার আমরা করে দেই কালো। ওকে, আপনি বলছেন যে একটু একটু ই করবেন না, একটু মানে ফিল্টার করবেন। এই যে এই ভেরিয়েবলটা অপাসিটি কমাই দিচ্ছি, দেখছেন? জি। এই যে অপাসিটি যখন আমি একদম কমাই দিচ্ছি, এই যে এইটার জন্য দেখতে পাচ্ছি না, কিসের জন্য দেখতে পাচ্ছেন না? মানে যে কাদের নামের যে ইটা হয়ে গেছে এটা। নামের এটা কি? কাইটা দেন ভাই, ওই যে চ্যাট ওই পার্টিসিপেন্টস এর উইন্ডো মনে ওপেন হয়ে রয়েছে, আচ্ছা আচ্ছা ওটা মিনিমাইজ করে রাখেন। ওটা কাইটা দেন বা মিনিমাইজ করুন। আচ্ছা, এটা এরকম সাদা সাদা লাগতেছে কেন? জিরো করে দিচ্ছেন অপোজিটে ভাইয়া। অপাসিটি জিরো হয়ে গেছে প্রথমটার। ও না, সরি ফিল না। আচ্ছা এটার কি ওই এক্সট্রা ও, লেয়ার sorry. দরকার নাই, না, sorry, রেক্ট্যাঙ্গেলের ইমেজের অপাসিটি কমায় দিলেই হবে। আচ্ছা হ্যাঁ, ওটাও আপনি করতে পারেন। দেখেন আপনি আলাদা একটা লেয়ার এই যে এটা হচ্ছে আপনি এটা করতে পারেন, ঠিক আছে? হ্যালো, জি ভাই কি শুনতেছি। ভাইয়া? হ্যাঁ দেখেন আপনি এভাবেও করতে পারেন, আবার ধরেন এটা নাই, আপনার ধরেন এটা নাই, আপনি শুধু যে ইমেজটা আছে না, ইমেজটার অপাসিটি একটু কমাই দিতে পারেন। এই যে অবশ্যই এই যে ইমেজটার অপাসিটি Opacity। কমাইতে গেলে হ্যাঁ দেখেন ব্যাকগ্রাউন্ডটা ওই লাল যে তো, ব্যাকগ্রাউন্ডে লাল উঠে আসবে। ব্যাকগ্রাউন্ডটা লাল তো। লাল তো, এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা কালার চেঞ্জ করে দিই। যে ব্যাকগ্রাউন্ডটা লাল তো এটাকে আমরা সাদা চাইলে করে দিলে যে এটা একটু সাদা সাদা হয়ে যাবে, আর যদি কালো করে দিই তাহলে একটু কালো কালো হয়ে যাবে, ঠিক আছে? এটা নির্ভর করতেছে আপনি কি কোনটা মানে আপনি কি মানে একটু একটু ব্ল্যাক করে ঝাপসা করবেন নাকি একটু হোয়াইট করে ঝাপসা করবেন, ওটার উপর ডিপেন্ড করতেছে। এটা প্রয়োজন যেমন- অনুযায়ী করবে। যেমন হ্যাঁ। বিজনেসম্যানের ছবির পিছনে যে বিল্ডিং দিয়ে আপনি একটু আমার হালকাই করে দিচ্ছেন হুম, হুম, হুম। ঝাপসা, আমি যে সেই জিনিসটা করতে। হ্যাঁ আমি যেটা করছি সেটা হচ্ছে প্রথমটাই যে এটাকে কপি করছিলাম, কপি করে এটাকে আবার আলাদা একটা উপরে নিয়ে এরপরে ওটার ভিজিবিলিটি আমি কমাই, মেইন ইমেজের ভিজিবিলিটি আমি কমাই নেই। ওটার ভিজিবিলিটি ধরুন ওটাতে আমি হয়তো চাইছি যে একটু নীল নীল থাকুক, তো এখান থেকে হচ্ছে যে নীল কালারটা নিয়ে এরপর অপাসিটি কমাচ্ছি, তাহলে একটু একটু নীল নীল হয়ে গেছে, দেখছেন? বুঝতে পারছেন? এটা হলো অপাসিটিটা কমাইতে হবে। হ্যাঁ অপাসিটিটা কমাইতে হবে। ওকে, না, আমারটা কি একটু দেখবো এটা সেট হয় কিনা, আবার আপনি শেয়ার হ্যাঁ অবস্থা। হ্যাঁ হ্যাঁ আপনি করেন, সমস্যা নেই, আপনি সেটা প্র্যাকটিস করেন, সমস্যা নেই। ওকে, আমার হুম। এমনি একটাই ছিল, মানে কালার কম্বিনেশন, হ্যাঁ আমি হ্যালো, কিন্তু ভাইয়া মনে জি ভাইয়া। আমি মানে কালার ওই চুজ করা পারি না, যেমন ওই ডার্ক নীল নিয়েছিলাম কিন্তু এর থেকে ভালো কালার খুঁজে পাই না, বুঝি না কোনটা দিলে ভালো। এই হ্যাঁ কালার ব্যাপারটাতে আমি আসতেছি, ওয়েট। এই যে তারপরে ওই যে ওনাকে আরো একটা জিনিস দেখাই যে আরে চলে গেল। দেখেন হ্যালো, দেখতেছেন জি আপনি? ভাইয়া শুনতে পাচ্ছি। এখন দেখেন এই যে ক্লিপিং মাস্ক করার ফলে দেখেন আমি যখন মুভ টুলটা দিয়ে এই যে মানে যেটার মধ্যে করছি যে শেপটাতে আমি ক্লিপিং মাস্ক করছিলাম, এখন মুভ টুল দিয়ে ওই লেয়ারটা ধরে যদি আমি ওই শেপটাকে নাড়াচাড়া করি, সরি এই যে আমি তো এখন আচ্ছা মুভ টুলটা দিয়ে তো আমি শেপটা ধরতেছি। এই যে ধরেন এই যে ক্লিক করে আমি যখন মুভ টুল দিয়ে তো সিলেক্ট করলে ডিরেক্ট ওই লেয়ারটাই সিলেক্ট হয়ে যায়। দেখেন এখন আমি এই যে ছবি কিন্তু ছবির জায়গায় আছে, কিন্তু আমি যে রেক্টেঙ্গেল শেপের মধ্যে এটাকে করছিলাম দেখেন ওটাকে আমি নাড়াচাড়া করতেছি, ঠিক আছে, কিন্তু ছবির জায়গায় আছে। আবার অনুরূপ ভাবে আমি যদি শুধু ছবিটাকে ধরে যদি আমি যে মুভ টুল দিয়ে ক্লিক করি, দেখেন এখন ফ্রেমটার জায়গায় ওই রেক্টেঙ্গেল আছে, জাস্ট ছবিটা ঘুরতেছে,
বুঝতেছেন? জি ভাইয়া। এক্ষেত্রে আমাকে দুটো যদি একসঙ্গে ইয়ে করতে হয় তাহলে আমি দুইটা লেয়ার একসঙ্গে সিলেক্ট করতে হবে, এরপর আমি এটাকে ধরতে হবে, এই যে এরপর আমি দেখেন একসঙ্গে নাড়াচাড়া করতে হবে, অথবা দুইটাকে ভাইয়া একত্রে মানে কয়েকটা লেয়ার সেভ করেন কিভাবে, সিলেক্ট করেন কিভাবে? এই যে একটা লেয়ার, এরপরে কন্ট্রোল চেপে ধরে আরেকটা লেয়ার, ও আচ্ছা, এরপর আবার চেপে যে কয়টা আমি লেয়ার একত্রিত করতে হ্যাঁ হ্যাঁ যাব হ্যাঁ, যেমন ধরেন আমি সে কয়েকটা, যেমন আমি এটা আর এটা করবো, তো তাহলে আমি কি করবো, আমি কন্ট্রোল চেপে ধরে এটা দিব, এরপর আবার এটা দিব, এরপর আমি যখন এই দুইটাকে একসঙ্গে রাইট বাটন ক্লিক করে এখানে গ্রুপ কোথায়, গ্রুপ 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 ক্রিয়েট গ্রুপ, ক্রিয়েট গ্রুপ, এই যে এই যে ডিলিট লেয়ার করে এই যে গ্রুপ ফ্রম লেয়ার্স, এই যে এখানে দিল গ্রুপ ফ্রম লেয়ার, গ্রুপ ফ্রম লেয়ার্স হয়ে যাবে, মানে সবগুলো গ্রুপ হয়ে যাবে, অথবা আমি কন্ট্রোল জি দিয়ে করলেও হয়ে যাবে, এই যে দেখেন এটা দিয়ে করছি, ওকে এখন এগুলো এই দুইটা গ্রুপ হয়ে গেছে দেখেন, ঠিক আছে, জি এই যে এটা এটা আলাদা আছে, এটা আলাদা, এখন ওই দুইটা গ্রুপ হয়ে গেছে, বুঝতে পারছেন? আবার আমি আমার সাধারণত এইসব জিনিসে শর্টকাট কি গুলো ইউজ করি, ডাইরেক্ট কন্ট্রোল জি দিয়ে দিই, মানে এটা হচ্ছে শর্টকাট, এটা তাহলে আপনার সময় বাঁচায়, ঠিক আছে? ভাইয়া নিচে টেনে নিয়ে আসলেও তো হয়ে যায়, ওইখানে একটা গ্রুপের অপশন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা করলেও হয়, ওইটা করলেও হয়, আপনি যদি মানে যেভাবে আপনার সুবিধা হয়, ঠিক আছে? এখন আমি তো জানি না কোনটাতে আপনার সুবিধা হয়, আমি দেখাই দেবো, ঠিক আছে? এরপর আপনি প্র্যাকটিস করতে গেলে যেটাতে আপনার সুবিধা আপনি সেটাতে করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, আমার একটু ছবিটা সেট আপ করাটা আপনাকে একটু দেখাই তাহলে যে আচ্ছা আপনি সেট আপ করেন, পরে করে যদি হয়, হলে তো হ্যাঁ। আলহামদুলিল্লাহ, হলে দেখানোর দরকার নেই, আর যদি না হয় তাহলে দেখাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ইন দ্য মিন টাইম আমি আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখি, দেখেন আমি একটা জিনিস যেটা খেয়াল করছি সেটা হচ্ছে মোটামুটি সবারই এই প্রবলেমটা হচ্ছে, স্বাভাবিক, এটা নতুন ডিজাইনারদের ক্ষেত্রে এটা হবেই, সেটা হচ্ছে কালার পিক আপ, কালার চুজ করা, ঠিক আছে? যে কি কালার, কোন কালারের সাথে কোন কালার, বা ডিজাইন করার ক্ষেত্রে মানে আমি কি কি কালার ইউজ করবো, ঠিক আছে? কালার ম্যানেজমেন্ট, কোন কালারের সাথে কোনটা মানাবে, ঠিক আছে? তো স্বাভাবিক, এখন প্রাথমিক পর্যায়ে হচ্ছে আপনি এটা বুঝবেন না, তো সেক্ষেত্রে আপনাদের হচ্ছে কিছু হেল্পের দরকার হতে পারে, তো সেজন্য দেখেন এখানে কালার প্যালেট লিখে সার্চ দিয়েছি, আর কতগুলো ওয়েবসাইট আসছে, তো প্রথম যেটা আসছে আমরা সেটাতে যাবো, সেটা হচ্ছে কালার হান্ট। এই যে দেখেন এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার কালারের এর জন্য, ঠিক আছে? দেখেন এখানে অনেক রকমের কালার প্যালেট আছে, ঠিক আছে? এই কালার প্যালেট গুলো হচ্ছে, হ্যাঁ এই কালার প্যালেট গুলো হচ্ছে আপনার কালার কম্বিনেশন করার জন্য। দেখেন এখানে হচ্ছে এই যে কোন কালারটা দেখেন, এটা হচ্ছে এখন এই মুহূর্তে এটা আছে নিউ, মানে অর্থাৎ এই কালার গুলো আজকে যোগ হয়েছে, দেখেন এটাতে টুডে আছে, এটাতে 35টা লাইক করছে, আর এটা গতকালকে দিছিল, এটাতে 195টা লাইক করছে, এটাতে এটা 2 দিন হয়েছে, এটাতে 286টা করছে। আবার দেখেন ক্যাটাগরি আরো আছে, ট্রেন্ডি, ট্রেন্ডি মানে হচ্ছে এখন কোন কালার গুলো ট্রেন্ড চলছে, ঠিক আছে? এখন হচ্ছে প্রচলিত বর্তমানে। হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে এগুলার ট্রেন্ড চলতেছে, এগুলো বেশি ইউজ হচ্ছে, ঠিক আছে? আবার এটা হচ্ছে পপুলার, পপুলার গুলো হচ্ছে মানে হচ্ছে মানে মানে যেগুলো সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, বেশি লাইক টাইক করছে, দেখেনি এটাতে 24,000 লাইক করছে, এটা 4 বছর আগে অ্যাড হয়েছে, এটাতে 15,800, এটাও 4 বছর আগে, দেখেন এগুলো সব 4 বছর আগে চালু করেছে, এগুলোতে প্রচুর লাইক করছে, ঠিক আছে? তো এগুলোর মানে কি? এগুলোর মানে হলো যেমন ধরেন যদি আমি একটা ডিজাইন করি, তাহলে হচ্ছে ওই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ড যদি আমরা এই কালার দিই, এই যে দেখেন এখানে কালার গুলোর কোডও দেওয়া আছে, ঠিক আছে? এই যে আমরা হচ্ছে এখান থেকে যে কালার গুলোর কোড গুলো কপি করব, কালার গুলোর কোড গুলো কপি করে আমরা আমাদের যেই ইয়েতে আমরা কালারটা ইয়ে করব, সেখানে আমাদের কালার কোডটা দিয়ে দিয়ে ওকে দিয়ে দেবো, ঠিক আছে? দেখছিলেন না আমরা এই যে এখানে কালার কোড গুলো দেখছিলেন না, এই যে এগুলো হচ্ছে RGB কালার কোড, ঠিক আছে? RGB কালার কোড, হ্যাঁ, রেড গ্রিন ব্লু। তো দেখেন যেমন ধরেন আমরা একটা হচ্ছে ইয়া ডিজাইন করবো, তো সেটার ব্যাকগ্রাউন্ড যদি এই ডার্ক কালারটা হয়, তাহলে সেটার ফোরগ্রাউন্ডের যে কন্টেন্ট গুলো থাকবে সেগুলো হবে এই কালার, এইটা, ঠিক আছে? আবার যদি সেটার ব্যাকগ্রাউন্ড যদি আমরা এরকম সাদা দেই, তাহলে আমরা সেটার উপরে যে কন্টেন্ট গুলো থাকবে সেগুলোর কালার দেবো এটা এটা অথবা এটা, ঠিক আছে? এগুলো দিব, অর্থাৎ এটা যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সেটা ফোরগ্রাউন্ডে এই 3 কালারের কম্বিনেশন করে আমরা দিব, ঠিক আছে? ফোরগ্রাউন্ডের যে কন্টেন্ট গুলো থাকবে, লেখা থাকবে বা যে শেপ গুলো থাকবে। আবার উল্টা ক্ষেত্রে যদি এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে এগুলো হচ্ছে আমরা বিভিন্ন কন্টেন্ট বা ইয়েতে বা যে শেপ গুলো থাকবে, যে ডিজাইন গুলো থাকবে, ওগুলোতে আমরা এগুলো ইউজ করব, ঠিক আছে? তো আমরা এখন
চলেন একটা কালার প্যালেট চুজ করি এবং আমরা সেটা ইউজ করব। ধরেন এইটা। ভাইয়া এই কালার প্যালেট চুজ করে কোনো কিছু ডিজাইন করলে তো কপিরাইট খাবো না, তাই না? না না না, কালার প্যালেট এটা হচ্ছে জাস্ট আপনার কালার, মানে আপনার কালার এটা জাস্ট কালার সম্বন্ধে হ্যাঁ, হ্যাঁ। ধারণা, মানে না কোন না, কালার কালারটা এটা নেবেন। এটা হচ্ছে হ্যাঁ কোন কোন কালারটা নেবেন, এটা এখানে কপিরাইটের কিছু নেই, এটা ফ্রি। এখান থেকে যেটা ইচ্ছা আপনি নেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? যেটা ইচ্ছা নেই, এখানে কোনো কপিরাইটের কিছু নেই। এটা জাস্ট এগুলো হচ্ছে কালার প্যালেট। আপনি চাইলে এখানে কালার প্যালেট অ্যাডও করতে পারবেন। ধরেন আপনি একটা কালার প্যালেট হয়তো বানাইছেন, এই যে আপনি এখানে যাইয়া এই যে ক্রিয়েটে ক্লিক করলেন, ক্রিয়েটে ক্লিক করে আপনি চাইলে এই যে কালার, এই যে ক্রিয়েট কালার প্যালেট, এই যে এখান থেকে আপনি ধরেন আমি এটা রেড দিলাম, এটা দিলাম, এটা আমি ধরেন আমি আমার মন মতো একটা কালার প্যালেট আমার ভালো লাগছে তো দিলে হয়তো এখানে লাইক টেক করবে। এখানে দিলাম, এটাতে দিলাম, এটাতে দিলাম হলো, ঠিক আছে? দেখেন এটা আবার বেশি উইয়ার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে এটা বাজে হয়ে যাচ্ছে, এই যে এটা দিলাম হচ্ছে, ঠিক আছে? এটা একটু চাইল্ডিশ হয়ে গেছে না, বাজে হয়ে গেছে, এটা আমরা চাই না এটা থাকুক। তবে এটা অ্যাপ্রুভ হবে কিনা আমি জানি না। আহ, আমার বাদ দিয়ে এটা, ঠিক আছে? আপনি তাহলে তো ভাইয়া নিজের কষ্টে করা লাগবে না, এই যে প্যালেট থেকে খালি নিয়ে নিব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে এগুলো আছে কেন, এই যে দেখেন শুধু এটা না, আরেকটা আছে, এই যে ও, আরেকটা আছে অ্যাডোবির একটা আছে, ঠিক আছে? অ্যাডোবি কালার হুইল, ওটা হচ্ছে কালার হুইল। ওইটা আবার একটু হালকা আপনাদের একটু ক্রিটিক্যাল লাগতে পারে হালকা, তবে আপনারা এটাই ইউজ করবেন আপাতত। ওটাও আমি দেখাচ্ছি, আরো আছে কিন্তু, এই যে দেখেন এখানে এই যে বিভিন্ন মোডের আছে, যে দেখেন আপনি যখন এই যে এই মোডে আছে এই কালারের ইয়েগুলো, আবার আপনি যদি এখান থেকে যে কোনো একটা এই যে এটাকে যদি আপনি আহ, বিভিন্ন অন্যান্য কালারের দিকে নেন, দেখেন আপনার কালার প্যালেট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করছেন? এই যে এখানে যদি ফোরগ্রাউন্ড দেন, এটা এগুলো দিবেন কন্টেন্ট কালার, এটা কন্টেন্ট কালার দিলে এটা দিবেন ফোরগ্রাউন্ড। এই যে এখান থেকে আপনি জানেন আপনি না, আমি হচ্ছে এই 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 ইয়েতে ইয়ে করবো, দেখেন এটার কম্বিনেশন সেটা অটোমেটিকলি আবার এখানে এই অ্যাডোবিটাই তো বেশি ভালো মনে হয়। হ্যাঁ, যেটাতে যেটাতে আপনি কমফর্ট ফিল, আপনি যদি এটাতে কমফর্ট ফিল করেন, এটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এটা ইউজ করবেন, ঠিক আছে? আবার এগুলো যে এগুলোর মধ্যে আপনি যে কোনো একটা দুইটাও ইউজ করতে পারেন। যেমন ধরেন আপনি এটা ব্যাকগ্রাউন্ড নিলে হয় এটা ফোরগ্রাউন্ডে ইউজ করলেন, আর নয় এটা ইউজ করলেন, অথবা সবগুলো আবার আপনার ইচ্ছা, আপনি যেভাবে দেন। তবে এখানে হচ্ছে ওরা সাজেস্ট করে দেয় যে এগুলোর সঙ্গে যদি এগুলোর দিয়ে কন্টেন্ট দেন তাহলে জিনিসটা সুন্দর হবে, ঠিক আছে? যে এখন কালার কোড গুলো চলে আসছে এখানে, আপনি চাইলে এখানে আবার এই যে গাঢ় এই যে 8 GB থেকে আপনি আবার এগুলো টিউন করে বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে? দেখেন, দেখছেন? এই যে তারপর আরো আছে কিছু, আপনি জাস্ট কালার প্যালেট, আচ্ছা আর দেখিয়েন না, মাথা ঘুরে যাবে। আপনারা আপাতত এখান থেকে নেবেন, ঠিক আছে? আমরা এখান থেকে নিব, আমরা হচ্ছে এই কালার প্যালেটটা আমরা ইউজ করবো, ঠিক আছে? তো আমরা হচ্ছে আজকে একটা ফুড ফ্লায়ার ডিজাইন করবো, ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে এর আগে আমি কি কি দেখিয়েছিলাম? হ্যাঁ, ফ্লায়ারের মধ্যে কর্পোরেট ফ্লায়ার দেখাইছিলেন ভাইয়া। আচ্ছা, আজকে হচ্ছে ফুড ফ্লায়ার দেখাবো। তো আমরা একটা ফুড ফ্লায়ার বের করি, কেমন? জি ভাইয়া। ফুড ফ্লায়ার আমরা বের করলাম। এটা কেমন হয় আমরা যদি এটা ডিজাইন করি? ভাইয়া একটা জিনিস বলবো, হুম, বলেন। যেহেতু ফ্লায়ার আমরা এর আগে ডিজাইন করছি, তাহলে আজকে একটা কঠিন জিনিস দেখা যাবে তোমার প্ল্যানের ফুড ফ্লায়ারের। সবার অবস্থা তো এখনো এক লাইনে আসেনি। এভাবে এটা এটা যদি করি তাহলে তো সবার মধ্যে দূরত্ব আরো বেড়ে যাবে। দেখেন আমরা কঠিনটা পারবো না। সবাই আগে এক লাইনে আনি, কেমন? জি ভাইয়া। হুম, আমাদের অবস্থা হাতের আঙ্গুলের মতো। এই যে আমাদের হচ্ছে আমরা এটার মতো করে একটা ডিজাইন করি, ঠিক আছে? তো দেখেন এটার মতো ডিজাইন করতে গেলে আমাদের হচ্ছে 3-4টা ফটো লাগবে। ধরেন আমরা হুবহু এটার মতো করে করব, 1টা 2টা 3টা, আমরা মোট 4টা ফটো লাগবে, ঠিক আছে? একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য, আর 3টা হচ্ছে সবার জন্য। ওকে, তো চলেন আমরা এবার ছবি বের করি, কেমন? আর ভাইয়া কালকে
আমাদের এই কোর্সের মানে একজন জিজ্ঞেস করছিল যে লেয়ারের মধ্যে থেকে আপনার গ্রেডিয়েন্ট কেমনে করে, এই যে একটু দেখে আর কি। লেয়ারের মধ্যে গ্রেডিয়েন্ট, মানে আমি একটা লেয়ার নিলাম, এখন গ্রেডিয়েন্টটা আপনার এই যে সার্কেলের মতো করে, মানে একটা সার্কেল নিয়ে যেভাবে ফেদার দেবো না, ওইভাবে গ্রেডিয়েন্ট কিভাবে না একটু দেখেন। রেডিয়াল গ্রেডিয়েন্ট। এই যে দেখেন, হ্যাঁ 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 হ্যাঁ। এই যে দেখেন ফিল থেকে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টটা আসার পরে এটা হচ্ছে ওই যে ভাই নিচে নিচে অপশন আছে লাইনার। এই যে না না দাঁড়ান দাঁড়ান, এই যে এখানে ওইখানে অপশন ছিল ভাইয়া, কোথায়? আপনি যখন শেপের অপশনে গেছিলেন। এখানে না না, শেপ যখন নিলেন, এই যে এটা হ্যাঁ হ্যাঁ এইটা নেন, ওই যে গ্রেডিয়েন্টটা নেন ভাই, গ্রেডিয়েন্টটা নেন। এখানে ওইখানে নিচের দিকে দেখেন লাইনার লেখা আছে, আর একটু নিচে। আচ্ছা হ্যাঁ 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 ওই যে লাইনার। এই যে এখানে হচ্ছে আপনি এই যে রেডিয়াল দিবেন। এখন যদি রেডিয়াল দেন, এই যে সরি এই যে এখন হচ্ছে এটা রেডিয়াল আছে, ঠিক আছে। এই যে আমি যদি এখন এই যে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে এই যে আমার এই এই যে পাশে ওই যে যেটাতে আছে। লিনিয়ারটা আসতেছে না কেন, আমার লাইনটা আসতেছে না কেন ওইটা? ভাইয়া স্মার্ট অবজেক্ট সেজন্য মনে হয়। হ্যাঁ এই যে এখন হচ্ছে আমি যদি এখন এই যে আমি এখন লাইন দিয়ে এটার রেডিয়ালটা বাড়াইতে কমাইতে পারবো। আমি যদি ধরেন একটু বাড়াই দেই তাহলে এটা এখান থেকে এখান পর্যন্ত ছড়াবে। আমি যদি এটাকে আরো বড় করে দেই তাহলে এটা এখান থেকে ওখান পর্যন্ত ছড়াবে। আমি যদি এটা ছোট করে দিই তাহলে এটা এখান থেকে এখান পর্যন্ত ছড়াবে। আবার এটা সিলেক্ট করে যদি আমি এটা দেই, এই যে এখন দেখেন এখন আবার লিনিয়ার হয়ে গেছে। এই যে এখান থেকে দিচ্ছি, এখন এটা হচ্ছে লিনিয়ার। এই যে এখান থেকে এখন আমি গ্রেডিয়েন্ট চুজ করবো। এই যে তখন ধরেন এটা দিলাম, এটা দিয়ে আমি এটা দিলাম, দেখেন এখন ওটা লিনিয়ার হয়ে গেছে, অর্থাৎ এক লাইন। অর্থাৎ এই লাইনে এই যে এই পাশে আমি মানে লাইনে যেখান থেকে শুরু করব সেখান থেকে বেগুনি শুরু হবে, এরপরে এই যে বাকি যে কালার গুলো আছে লাল হলুদ এগুলো। আবার যদি এদিক থেকে শুরু করি তাহলে দেখেন বেগুনি লাল হলুদ এগুলো। এরপর আমি দিলাম রেডিয়াল দিয়ে এরপর আমি যখন এভাবে দিব দেখেন এখন সেন্টার থেকে বেগুনি লাল হলুদ এগুলো। ওকে, আবার এখান থেকে দিলাম যে সেন্টার থেকে লাল হলুদ বেগুনি। এবার এখান থেকে যদি এইভাবে দেই যে এই মাথা পর্যন্ত দেই, হ্যাঁ বেগুনি, এটা কিন্তু রেডিয়াল স্টাইলে আছে, ঠিক আছে। এবার এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে মানে লাইন, এক লাইন থেকে শুরু হবে, যে এক পাশ থেকে শুরু হয়ে এটা হচ্ছে হ্যাঁ সরলরৈখিক। এই পাশ থেকে শুরু হয়ে এসে এই যে বেগুনি এখান থেকে শুরু হয়ে এসে লাল হলুদের পরে এসে এখানে আবার হলুদ হয়ে গেছে, ঠিক আছে। এবার এমনি দিলে এই যে সরি এবার এমনি দিলে যে এখান থেকে বেগুনি শুরু হয়ে এক লাইন থেকে শুরু হয়ে ঘুরে এসে আবার ওই লাইনে আসছে, তবে কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর আর একটা মোড আছে, এটা দিলে হচ্ছে এই যে এটা দিলে হচ্ছে এরকম আসবে সরল, এটাও লিনিয়ার টাইপের, তবে এটা হচ্ছে একটু মাঝে একটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এরকম আসবে যে মানে দুই পাশে হচ্ছে বাইরের এই কালারটা থাকবে, আর মাঝখানে হচ্ছে আপনার এই যে যেখান থেকে শুরু করবেন ওইটা থাকবে মাঝখানে, আর উপর নিচে হচ্ছে আগের এই যে বেগুনি বা হলুদ কালারটা হয়ে যাবে। হ্যাঁ, এখানে যে কয়টা কালার ফিক্স দেওয়া আছে এই কয়টা কালার মধ্যে করতে হবে, মানে আমাদের ইচ্ছা মতো করতে হবে না, যে কালার হ্যাঁ না হ্যাঁ পারবেন। এই যে দেখেন আপনি যদি এখান থেকে ধরেন এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করেন, করে আপনি এটাতে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে এই যে এখান থেকে আপনি টিউন করতে পারবেন। যেমন ধরেন এখানে আইসা আমি এখানে দিলাম আমি লাল, ওকে, এখানে দিলাম আমি কালো, ওকে। আচ্ছা এই ট্রান্সপারেন্সি হ্যাঁ তো এটাতে আচ্ছা না এটা দেখেন এখানে গ্রেডিয়েন্টের মধ্যে কিন্তু একটা ট্রান্সপারেন্সি আছে, অর্থাৎ এই গ্রেডিয়েন্টটা একটা কালার থেকে শুরু হয় আরেকটা কালারে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, মানে আর থাকবে না। তো আমরা এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করবো না, আমরা অন্য আরেকটা সিলেক্ট করবো, সলিড কালার গুলোতে যাবো, ঠিক আছে। এই যে দেখেন এখানে হচ্ছে ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আমরা এটা সিলেক্ট করবো যাতে ওই এটা না থাকে। এই যে দেখেন এখানে আমরা এটা দিলাম লাল, এটা দিলাম অরেঞ্জ, এরপর ধরুন মাঝে আমরা আরেকটা দিলাম। এই যে মাঝে যদি আমরা ক্লিক করি, জাস্ট ক্লিক করলে
আরেকটা অ্যাড হয়ে যাচ্ছে। তো এখানে আমরা দেই, এখানে পার্পলটা দিয়ে দেই আমরা, ঠিক আছে? ওকে, এখন ওকে। এই যে আমি এখানে লাইনটা টান দেবো, এই যে দেখছেন আমি এখন যে কালারটা নিচ্ছি এখন ওইটাতে আসতেছে, ঠিক আছে? লাল, কমলা আর পার্পল, ঠিক আছে? এটা হচ্ছে এখন বার্গারের মতো আসছে আর কি। যে দেখেন মাঝখানে হচ্ছে আমার ওই যে যে লাল পার্পল, আর দুই পাশে হচ্ছে আমার অরেঞ্জটা। আবার এটা হচ্ছে ডায়মন্ড, তো ডায়মন্ডারটা দিলে যে ডায়মন্ডের স্টাইলে হবে, দেখছেন? ডায়মন্ডের গ্লো যেরকম হয় ওরকম একটা ডায়মন্ড সাইজ, দেখছেন? ভিতরে লাল, এরপরে বেগুনি, এরপরে। এখন বুঝতে পারছেন গ্রেডিয়েন্টটা কিভাবে ইউজ করবেন? ওই আমার কাছে একজন জিজ্ঞেস করছিল, পরে মেসেজ দেওয়ার পর বলা যায় না, পরে বললাম যে আপনি দেখে দিলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, এটা কি এখানে এই গ্রুপের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমাকে বলা নাই কেন? আমার বন্ধু এই জন্য মানে আর কি। হুম। আমার বন্ধু তো পরে এমনি কাজ করতেছিল, পরে জিজ্ঞেস করলো যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি কি কোর্সে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা শুনেন, একটা জিনিস কি, আপনারা যদি আপনারা পরিচিত কেউ যদি থাকে যে শিখতে খুবই আগ্রহী, ওনাদেরকে হচ্ছে জাস্ট আচ্ছা আপনারা বলবেন যে এটা এসে দেখার জন্য, ঠিক আছে? দেখে জাস্ট কাজটা শিখবে, তবে ওনারা হচ্ছে মানে অফিসিয়াল স্টুডেন্ট হিসেবে ইয়ে হবে না, ঠিক আছে? জাস্ট কাজটা শিখলো আর কি। ওকে, তাহলে হচ্ছে ওনার জন্য, কারণ কেউ যদি আগে শিখতে পারে এটা তো ওনার জন্য লাভ, তাই না? বুঝছেন? হ্যাঁ, ওকে। তবে ওনারা হচ্ছে ওনাদের প্রবলেম গুলো আপনারাই সলভ করবেন, যদি কিছু না বুঝো ওটা তো আবার আমি ওনাদের কিছু আমি সমাধান করবো না, কারণ আমার মেইন দায়িত্ব হচ্ছে আপনাদের, ঠিক আছে? হুম। তো ঠিক আছে, তো আমরা হচ্ছে কি জানা আছে, হ্যাঁ আমাদের ছবি লাগবে না, আমার বার্গার ভালো দেবে, একটু বার্গারই করি। দুপুর টাইমে খাবারের ছবি দেখলে ভাই কি জানা যায়। এইটা তো খুব লোভনীয় লাগছে, আমার কাছে খুব ভালো লাগে, মানে আমারও খিদা লাগতেছে আর কি। স্যার একে তো কোয়ারেন্টাইনের কারণে এমনিতেই দোকানপাট কি লাগে। সব বন্ধ, কি পরিমাণ যে মিস করতেছি এগুলারে বলে বুঝাতে পারবো না। অবশ্য আপনারাও করতেছেন কম বেশি। খাবারের পোস্টে সবাই ট্যাগ দেয় বন্ধু বান্ধব। মায়ের এরকম মায়ের হবে, একে তো খাইতে পারতেছি না, তার উপরে এরকম এভাবে আমাদের ধৈর্যের বাঁধ ভাঙার কাজ করতেছে, এটা তো সহ্য করা যায় না। আমরা থাকি ভাই বাসায়, কিন্তু মানুষজন বাইরে অবাধে চলতেছে। হ্যাঁ হ্যাঁ, মানুষজন তো ভাই অবাধে চলতেছে বাইরে। আমার বাসায় বাইরে মনে হয় না যে করোনা আছে, নর্মাল দিনের মতো। হ্যাঁ সেটাই। ওই আমরা ঠিকই বাড়িতে থাকি। না, একজন দেখছি স্ট্যাটাস দিয়েছে যে বললো যে মানে যখন টিভিতে খবর দেখি তখন মনে হয় যে করোনা থেকে বাঁচার কোনো উপায় নেই, কিন্তু যখন বাজারে যাই তখন দেখি করোনা ভাইরাস বলতে কিছু নেই। এটা তো একেবারে অনেক খুবই বাস্তব। ও, এটা তো ডেঞ্জারাস। আল্লাহ, ও আমি তো সহ্য করতে পারতেছি না। গার্লিক হার্ব নেন, জিনিসটা হ্যাঁ। অস্থির খাইতে। গার্লিক হার্ব বাটার রোস্টেড চিকেন, এটা অস্থির খাইতে। গার্লিক বাটার রোস্টেড, গার্লিক বাটার, এই যে নিচে ছবি আছে আপনার। ও আচ্ছা, আর তার একটা ছবি পরে যে আগে ছিল, মানে মানে কোনটা মনটা বুঝলাম না। সেকেন্ড রোতে ডান সাইড থেকে ওই দ্বিতীয় আপনার এটা? সেকেন্ড রোতে। না 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 এটা না ভাই, উপরের দিকে, মানে উপরে থেকে সেকেন্ড রোতে ডান সাইডের সেকেন্ডটা গেছে কেমন ও খাই দিয়েছে। এগুলো সবই ভাই গার্লিক হার্ব। মজার খাবার পরে খাওয়া যাবে না ভাই, আচ্ছা ঠিক আছে, পরে পরে পরে। এনে খাইতে জানি কেমন লাগতেছে ভাই। আচ্ছা, দেখি পাস্তার মধ্যে কি আছে। ভাই আমাদের এই ব্যাচের কি কখনো একত্র হওয়া হবে না? আল্লাহ নোস বেস্ট। তবে আমার মনে হয় না। আপনারা তো ওখানে আছেন, আপনারা তো ওখানে আছেন, আপনারা হইতে পারেন, সমস্যা নেই। ভাইয়া কি টাঙ্গাইলের বাইরে? হ্যাঁ আমি তো নোয়াখালীতে। কেন, কি হয়েছে? টাঙ্গাইল কখনো আসছে? আমি ভাবছিলাম টাঙ্গাইলেরই। না না না, আমি কখনো টাঙ্গাইলে আসিনি। আচ্ছা, আমরা কয়টা ছবি নিছি?
নোয়াখালীর ভাইয়েরা রান্না করে খাওয়াছিল, অস্থির মজা ভার্সিটি আহ, পরীক্ষা দেওয়ার time। আসছিলেন আপনি কবে, কোন হ্যাঁ, বছর আসছিলেন? এই আমি গত 19-এ? বছরে। হ্যাঁ হ্যাঁ 19-এ? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। কোথায় থাকছিলেন, কোথায়, পৌরসভা ভবনে নাকি? না, আমি ভাইয়ের মেসে ছিলাম, ওই যে দরের বাড়ি নাকি জানি, নাম মনে হচ্ছে না। কার বাড়ি? দত্তবাড়ি, দত্তবাড়ি। বাঁশের হাট নাকি জানি একটা আছে না, মনে ছিল। বাঁশের হাট। মানে সোনাপুর যাইতে, দত্তের হাট, সোনাপুরের অনেক আগে। দত্তের হাট। দত্তের হাট। হুম, দত্তের হাট। ওই মসজিদের ওই দিক দিয়ে যাইতে হয় আর কি, ওই দিক দিয়ে আছে। দত্তবাড়ি মনে হয়, তাই না? দত্তবাড়ি একটা ওই দত্তের হাটি মনে হয় বলে। আচ্ছা। কি ফরম্যাট এটা? তো কি ফরম্যাটে সেভ হয়েছে? ওকে। তো হ্যাঁ, তো আমরা ক্রিয়েট নিউ। আচ্ছা, আমরা আজকের ফ্লায়ারটা A4 সাইজের ইয়েতে করি, কেমন? আমাদের যে A4 সাইজ আছে না, A4 সাইজে করি। A4 সাইজে ইঞ্চ হিসাবে, তো দেখেন আমাদের কোড FLYER ফ্লায়ার। ওকে, কালার মোড হবে CMY। ওকে, এখন দেখেন আমাদের এখানে হচ্ছে সেফটি মার্ক আছে, তারপরে আবার ব্লিডের ব্যাপার স্যাপার আছে, তাই না? ওই ভাই শুধু নতুন একটা উইন্ডো নিয়ে 0.25 বাড়ায় দিলে হবো, পরে আবার 0.5 মানে বাদ দিলে হবো। আমরা আজকে সেভাবেই করবো। আমরা হচ্ছে আগে সেফটি মার্কটা নিয়ে এরপরে ওটা বাকিটা বাদ দিয়ে দেবো। তো আমাদের ফ্লায়ারের আমাদের সেফটি মার্ক হচ্ছে 0.5 ইঞ্চ, তাই না? তাহলে আমাদের যে ওয়াইড বা হাইট আছে ওটা থেকে আমরা 0.5 ইঞ্চ করে বাদ দিয়ে তারপর আমরা আর্টবোর্ডটা নিব প্রথম, পর আমরা আস্তে আস্তে বাড়াবো। তো দেখেন দেখেন এখন আমাদের ওয়াইডটা আছে 8.268, তাই না? মাইনাস এখান থেকে হচ্ছে আমরা এখন আমাদের যে সেফটি মার্কটা সেটা কিন্তু মেইন সাইজ, এটা হচ্ছে আমাদের ফ্লায়ারের মেইন সাইজ ব্লিড ছাড়া। তো আমরা আগে মেইন সাইজ থেকে আমরা 0.5 করে বিয়োগ দেবো আমাদের সেফটি মার্কটার জন্য। সেটা থেকে আমরা মাইনাস দেবো 0.5, তাহলে আমাদের কত হচ্ছে 7.768। আমাদের এটা হবে 7.768। এখন হাইটের ক্ষেত্রেও সেম, হাইট আছে আমাদের 11.693। এখান থেকে আমরা 0.5 বিয়োগ দিব, 0.5 বিয়োগ দিলে আসতেছে 11.193। 11.193। ওকে, আমরা আর্টবোর্ডটা নিলাম, ব্যাকগ্রাউন্ডটা আনলক করলাম। এটা হচ্ছে আমরা রুলার গুলো নিয়ে নেব প্রথমে। এখন আমরা ইমেজ থেকে ক্যানভাস সাইজে গিয়ে আমাদের যে ক্যানভাসের সাইজটা আছে ওটা হচ্ছে কত করে বাড়াবো বলুন তো? 0.25 বাড়ায় দেবো ভাই। না, আমরা মাত্র কত কম নিছি? তাহলে 0.125 বাদ নিতে হবে ভাই। না, এই মাত্র আমরা কত কম নিছি? 0.5। আগে আমরা 0.5 করে বাড়াবো। যখন 0.5 করে বাড়ালাম, ওকে, 0.5 ইঞ্চ মেক শিওর করবো এই অ্যারো চিহ্নগুলো নির্দেশ করবে যে সবগুলো বাইরের দিকে যাচ্ছে, ঠিক আছে? এটাতে টিক দেয়া থাকবে, রিলেটিভ থাকবে, ঠিক আছে? এটার মানে হবে যে এটা সব দিকে সে একসাথে বাড়াবে। এগুলো যদি আবার দেখবেন এইগুলো যদি আবার ভিতরের দিকে নির্দেশ করে তার মানে হচ্ছে আপনি 0.5 করে কমাচ্ছে না, বুঝতে পারছেন? এই যে এটা দিয়ে আমরা ওকে দিব। এখন দেখেন আমাদের আর্টবোর্ডের সাইজটা বেড়ে গেছে, কিন্তু পেছনে যদিও হ্যাঁ বলেন। তাহলে তো ভাই 0.25 আবার নিতে হবে। হ্যাঁ আবার নিব, আমরা আবার নিব। একসাথে নিতে গেলে সমস্যাটা আপনারা সবাই করতে পারবেন না।
ঠিক আছে, এটা আপনি যদি ওভাবে সুবিধা হয় তো আপনি এভাবে নেবেন, তবে যারা হচ্ছে নতুন তারা এভাবে নেবেন। নতুন বলতে হচ্ছে যারা, যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় আপনারা আপাতত এই এই স্টেপ গুলো এইভাবে ফলো করেন আমি যেভাবে দেখাচ্ছি, ঠিক আছে। তো যে আমরা এখন হচ্ছে এখন আমাদের সেফটি মার্কটা নিলাম, সেফটি মার্কটা নিয়ে এখন এখন যে সাইজটা সেটা কিন্তু অ্যাকচুয়াল A4 সাইজ, ঠিক আছে। আর ব্লিপ নিতে হবে। এখন এবার আমরা নেব ব্লিড। এখন আমরা ইমেজ থেকে গিয়ে ক্যানভাস সাইজে যাব। এখন কত করে বাড়াবো বলুন তো? 1.25। এখন বাড়াবো হচ্ছে 0.25। এখন হচ্ছে ব্লিডের জন্য আমাদের 0.25 দরকার। 0.25 ওকে। এই যে এখন আমাদের ব্লিডটাও চলে আসছে। এখন ব্লিডটাতেও আমরা রুলার দিয়ে এখন এবার হচ্ছে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট করে যে আরেকটা লেয়ার নেই। এখন দেখেন ওই অংশগুলো কিন্তু ট্রান্সপারেন্ট, ওটার জন্য আমরা বেশি কিছু করবো না, হচ্ছে একটা হোয়াইট কালার সিলেক্ট করে যে লেয়ারটা সিলেক্ট করা আছে ওটাই থাক, কন্ট্রোল ডিলিট। ওকে, এখন আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটাই সাদা হয়ে গেছে। ওকে, হ্যালো হ্যালো, জি ভাইয়া, জি হ্যাঁ শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। বুঝতে পারছেন এই স্টেপ পর্যন্ত সবাই? এভরিওয়ান? জি ভাইয়া। ভাই একদম ফার্স্ট ভিতরের লেয়ারটা প্রথম হোয়াইট নিছি 7.767 আর এটা হচ্ছে এত হাইটটা না, কত? এটা মুখস্থ করার দরকার নেই, এটা মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে। এখান থেকে প্রিন্টে যাবেন, প্রিন্টে গিয়ে A4 সাইজটা সিলেক্ট করবেন, করে এটাকে ইঞ্চ নিয়ে আসবেন আর এটাকে কালার মোড CMYK করবেন। এখন এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ, এখান থেকে 0.5 কম করে নেবেন। তাহলে হোয়াইট থেকে যদি 0.5 কম কম করেন, এটা ক্যালকুলেটরে হিসাব করবেন আপনি, ক্যালকুলেটরে এটা লিখবেন, লিখে এখান থেকে 0.5 কমাবেন, কমালে যেটা হয় সেটা এখানে দিয়ে দিবেন। এরপর আবার হাইটের এখান থেকে 0.5 কমাবেন, কমাইলে যত হয় তত এখানে দিয়ে দিবেন, দিয়ে ক্রিয়েট করে ওপেন করে ফেলবেন। এরপরে যখন ওপেন হবে তখন ইমেজ থেকে ক্যানভাস সাইজে গিয়ে প্রথমে 0.5 বাড়াবেন, এরপর আবার 0.25 বাড়াবেন। প্রথমে 0.5 বাড়াবেন সেফটি মার্কের জন্য, বাড়ায় রুলার গুলো নিয়ে এরপর আবার 0.25 বাড়াবেন। বুঝতে পারছেন? জি ভাই। তো এখন দেখেন আমাদের এটা নিয়ে নিলাম আমরা। ওকে, তো আমাদের যে স্যাম্পলটা যেটা যেটা আছে যেটাকে আমরা ফলো করব, এই যে এটা না, এইটা এখানে ওপেন করলাম আমরা। ওপেন করে একটু আমরা তো প্রথম হচ্ছে একটা শেপের মধ্যে ওরা ব্যাকগ্রাউন্ডে একটা বার্গার রাখছে। ওকে, আমরা দেখি এখানে প্রথমে একটা আমরা শেপ নিতে হবে, ঠিক আছে। এখানে প্রথমে আমরা একটা শেপ নিব, পেন টুলটা নিলাম, ওকে। এখন ফাইলে যাব, প্লেস কোনটা দেওয়া যায়, এখানে এটা দেই। এটা একটু বড় করতে হবে। এটা রেজোলিউশনটা ভালো আছে। এটা বড় করলেও ফাটবে না, সুন্দর আসবে। ওকে, শেপটাকে একটু বড় করব, কেমন জানি লাগতেছে আমার কাছে। নিচে তারপর লিখতে হবে ভাইয়া। হুম শেপ বড় করলে তারপর নিচে জায়গা কমে যাবে। ঠিক আছে ভাই, বার্গারটা যদি আর একটু বড় করে দিতেন তাহলে ভালো হতো। না না, বার্গারটার হচ্ছে আশেপাশে প্লেসটা কম। তাহলে ভাই নিচে তো আবার একটু ইয়ে হয়ে গেছে আবার। না না, দাঁড়ান দাঁড়ান, এটা দিই।
ওই যে আশেপাশে একটু ইয়ে হচ্ছিল, এই জন্য আমার কাছে একটু কেমন কেমন লাগতেছিল আর কি। তো এটা এটা একসঙ্গে একটা গ্রুপ করে দিই, কেমন জটিল হতো, নাহলে পরে সমস্যা হয়ে যাবে। তো, এখানে আছে কেমন, কি ভাইয়া? ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম, এরপর হচ্ছে এখানে একটু কিছু শেপ আছে। এখানে একটা ব্যাজ আছে, বুঝলে? এখানে এই শেপটা আমরা দিই। হ্যালো হ্যালো। হ্যালো ভাইয়া, জি। যখন এই শেপটা যখন নিতে চাই তখন হলো বাঁকা কোকা হয়ে যায়, মানে এটা কি করলে বাঁকাটা হবে না, ঠিক মতো শেপটা নিতে পারবো? ঠিক মানে বুঝলাম না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝলাম না। এই যে পেন টুল দিয়ে যে এখন যে আপনি শেপটা নিতেছেন, ওইটা নিতে গেলে বাঁকা হয়ে যায়, এটা কিভাবে মানে ঠিক সোজা মতো করবেন, করতে পারবো? সোজা করবেন কিভাবে সেটা না। মানে একুরেট হয় না সেটা বলতে চাইতেছে ভাই, আসলে এটা সম্পূর্ণ হাতের কাজ। না, চাপ দিয়ে ধরে রাখে, এজন্য হইলো বাইকা যায়। না না, এই যে দেখেন, আমি ধরেন এই, আমি আসলে ওনার কথা বুঝতে পারতেছি না। মোট কথা সেক্ষেত্রে ভাইয়া, যেমন ভাইয়া এই ওই যে যে শেপটা পেন্টুল আছে, দিয়ে আপনার পাতটা বেন্ড হয়ে যায়, ওই চাপ দিয়ে পেন ধরে টুল রাখে। দিয়ে যখন কয়েকটা সিলেকশন করি তখন মানে ওইটা হলো যে কোনো একটা শেপ নিতে যাই, যে ওই যে ডিজাইনের যে শেপটা ওটা নিতে গেলে বাঁকা হয়ে যায় বা অন্যরকম দাগ হয়ে যায়, মানে ওইটা কিভাবে এখন ক্লিয়ারলি নিতে পারবো সেটা জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, এই যে যেমন ধরেন আমি হচ্ছে এই যে গোলাকার যে শেপটা আছে এখানে দেখেন, এখানে যে এই গোলাকার যে শেপটা আছে আমি এটা নিব, ঠিক আছে? তো প্রথমে এটা এখানে ক্লিক করব, এটা এখানে ক্লিক করার এরপর আবার এই পয়েন্টে একটা ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করে এরপর ক্লিকটা ধরে রেখে আমি এটাকে এই যে বাঁকাইয়া আমি হচ্ছে এটা যে শেপে আছে ওটার অনুপাতে আনবো, ওটার অনুপাতে আনার আগ পর্যন্ত আমি মাউস বাটনটা ছাড়বো না, ঠিক আছে? এই যে দেখেন, এটা এখন এটার অনুপাতে আসছে, আমি মাউস বাটন ছেড়ে দিই। এখন দেখেন, এখন এই যে এটার মাথাটা একটু বেঁকায় বেঁকায় আছে, তাই না? আমি এখন দেখেন, আমি হচ্ছে এখান থেকে নিয়ে এটার মতো করে করবো, কিন্তু এই যে বেঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমার হচ্ছে এটার জন্য আমি কি করব, অল্টার বাটন প্রেস করে ধরে রাখবো আমার কিবোর্ডে, অল্টার বাটন কিবোর্ডে অল্টার বাটন প্রেস করব। করে ধরে রেখে আমি যে জায়গায় ক্লিক করছিলাম সে জায়গায় এইটা আনবো, পেন টুলটা আবার আনবো। আনার পরে দেখেন পেন টুলের নিচে হচ্ছে একটা অ্যারো চিহ্নের মতো একটা চিহ্ন আসছে, তাই না? এটা যখন আসবে, এটা যখন আসবে তখন আপনি মাউস পয়েন্ট দিয়ে মাউস দিয়ে আবার এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এবার হচ্ছে, এবার দেখেন আপনার এখন আর ওই যে ব্যাকা হচ্ছে না, ঠিক আছে? এখন আপনি হচ্ছে আবার এটা এখান দিয়ে আবার আরেকটা ইয়ে নেবেন, ঠিক আছে? তো আবার এখানে ক্লিক করে আপনি এই যে আবার এটাকে ক্লিক করে ধরে রেখে এটাকে ব্যাকা টাড়া করে দেখেন এটাকে হচ্ছে শেপের অনুযায়ী আনবেন। তবে দেখেন এখানে আমি একটু বেশি দূরত্ব নিয়ে ফেলছি, যার কারণে এখানে পুরোপুরি গোলাকার হচ্ছে না। তো আমি এটা কন্ট্রোল জেড দিব, জেড দিয়ে আমি আবার একটু ছোট দূরত্ব নিয়ে, পেন টুল দিয়ে সিলেক্ট করার সময় নিখুঁত করার জন্য সবসময় ছোট ছোট দূরত্ব নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তাহলে আপনার কাজটা ভাই নিখুঁত। ছোট নিতে গেলে বড় হয়ে যায়, ওই রকম মানে বড় হয়ে না যায়, তারপরে না, আমরা ই সাথে সাথে করতে আপনি পারি। কন্ট্রোল না, আপনি সাথে সাথে আবার কন্ট্রোল জেড দিবেন, কন্ট্রোল জেড দিয়ে আবার সেটা ক্যান্সেল করে আবার নতুন করে নেবেন। দেখেন এই যে এখন আবার নিলাম, এখন দেখেন আমি আবার নিতে গেছি, এখন আবার ওই যে এই মাথাটার কারণে আমার এটা আবার বেঁকা বেঁকা হয়ে যাচ্ছে। তো আমি আবার অল্টার বাটন প্রেস করে এই যে এখান থেকে এটা যে কন্ট্রোলারটা আছে কন্ট্রোলারটা বাদ দিয়ে দিয়ে আবার আরেকটা ছোট দূরত্ব নিলাম, নিয়ে আবার এটা সিলেক্ট করলাম, ওকে? আবার অল্টার দিয়ে এটা বাদ দিলাম, আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে আবার এই ছোট দূরত্বের এটা নিলাম, আর জুম করে করবেন তাহলে আপনার এটা নিখুঁত হবে। আমি এখন হচ্ছে আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য আমি জুম করতেছি না, এটা করলাম, এই যে দিলাম, ওকে? এই যে আমি আবার এরপর এখান থেকে নিলাম, যে অ্যাকুরেট হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আমি এখন অত নিখুঁত ভাবে করতেছি না, কিন্তু আপনারা নিখুঁত ভাবে করবেন। আবার অল্টার দিয়ে প্রেস করে এটা এখানে বাদ দিয়ে দিলাম, আবার এখানে নিলাম, নিয়ে এরপর নিলাম অল্টার দিয়ে এটা বাদ দিলাম, এরপর এখানে এনে
ফাইনালি আমার যে শেপটা আছে এটা পূর্ণ করলাম। ওকে, পূর্ণ হয়ে গেল। কন্ট্রোল চেপে ধরে এন্টার। এখন আমার এই এরিয়াটা আমার সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। এরপর এটা কিভাবে বাদ দিবেন, ডিলিট করবেন, ইনভার্স করবেন, ওগুলো তো পারেন। হ্যাঁ, হ্যালো। এরপর এটাকে কিভাবে ইনভার্স করবেন, বাদ দিবেন বা করবেন সেটা তো পারেন, তাই না? পারেন তো? ভাই এইটুকু একটু দেখা ভাই, দেন, ইনভার্স কন্ট্রোল প্লাস এন্টার করতে হবে। কন্ট্রোল শিফট আই দিলে ইনভার্স সিলেকশন হয়ে যায়, অর্থাৎ যেই এরিয়াটা কন্ট্রোল সিলেক্ট শিফট আই, অথবা ইমেজ থেকে না কই, অথবা কই, অথবা সিলেক্ট থেকে যদি আপনি ইনভার্স করেন তাহলেও হয়ে যায়। এই যে দেখেন এখানে শর্টকাট কি গুলো দেখেন, প্রত্যেকটা অপশনের পাশে কিন্তু শর্টকাট কি বলা আছে, কোন শর্টকাট কি দিয়ে কি করবেন। এটা ইনভার্স করা মানে কি জানেন? মানে আমি এই এরিয়াটা সিলেক্ট করছি না, এখন হচ্ছে এই এরিয়াটা ছাড়া এখন বাকি এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন যদি আমি ব্যাক স্পেস বা ডিলিট চাপ দেই তখন হচ্ছে এটা থাকবে কিন্তু বাকি সব চলে যাবে। কিন্তু যদি আমি ইনভার্স না করতাম, যেমন ধরুন আমি ইনভার্স করলাম না, আমার এখন এই এরিয়াটাই সিলেক্ট করা আছে, তাহলে আমি যদি ব্যাক স্পেস বা ডিলিট বাটন চাপ দিই, আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে আছে এই জন্য, এটা সরি লক হয়ে আছে এই জন্য। এই যে আমি যখন এটা করব তখন হচ্ছে যে আমি যদি এখন ডিলিট বাটন প্রেস করি তাহলে এখন যে এরিয়াটা সিলেক্ট করছি ওটাই চলে গেছে, বুঝতে পারছেন? জি ভাই, এখন বুঝতে পারছি। ওকে। আসলে ভাইয়া পেন টুলের কাজ হলো একদম সফট হ্যান্ডে। হ্যাঁ, পেন টুলের কাজ একদম সফট হ্যাঁ, হ্যান্ডে, খুব সাবধানে আস্তে আস্তে হ্যাঁ, জুম সেটাই। করে ছোট ছোট দূরত্ব নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এই যত ধৈর্য ধরে সময় নিয়ে ছোট ছোট দূরত্ব একটু নিয়ে, সময় লাগবেই ভাইয়া হ্যাঁ, এটা করে প্রথম প্রথম আপনি সময় নেবেন, যত সময় লাগে নেবেন, কিন্তু কাজটা নিখুঁত করবেন। এরপর আপনি কাজ করতে করতে এক সময় আপনার এটা ইউজ টু হয়ে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোন কোন এরিয়াগুলোতে আপনাকে একটু বেশি গুরুত্ব দেওয়া দরকার, কোন কোন তখন আপনি দ্রুত মূল করতে পারবেন। সমস্যা। আমার প্রথমবার যেদিন করছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমার একটা সহজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে 3 ঘন্টা লাগছিল। সেটাতে বললাম যে পেন টুলটা খুবই একটা 3 ঘন্টা? ক্রিটিক্যাল। আমার তো আরো বেশি লাগছে। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটা আমাদের আমরা কি ওটা আবার আমাদের ওটা কোথায়, আমরা ক্যান্সেল করে দিছি না? আচ্ছা আবার ওপেন করি। পিকচারটা ক্যান্সেল হয়ে গেছে। হুম, তো দেখেন এখান থেকে যে শেপটা নেই, এটা ফিলটা আগে যে কোনো একটা কালার দিই, দিয়ে আমরা এটাকে আগে একটু টিউন করে বড় ছোট করি। কম, এটা ওকে, এটা হচ্ছে কেমন। আমরা এখন এখানে কি করব দেখেন, এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করবো, ওরা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ইউজ করছে তাই না? দেখেন ওখানে ওরা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ইউজ করছে তাই না? জি ভাইয়া। আমরা এখানে এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করবো। আচ্ছা আমাদের একটা কালার প্যালেট নিয়েছিলাম না আমরা, আমাদের কালার প্যালেটটা কই? এই যে এটা, এটাতে আমরা কি কালার দেবো, এটা দেই কেমন। তো ফিলে গিয়ে গ্রেডিয়েন্টটা চলো, গ্রেডিয়েন্টটা কি? অরেঞ্জ কালারটা দিলে ভালো ভাইয়া হবে। একটু স্লো আসতেছে, আমারই কি নাকি সবারই? না, সবারই একই অবস্থা, স্লো কাজ করতেছে। ভাই লেয়ার গুলো কি আপনি আপনি আসতেছেন, আপনার কপি করে করে করতেছেন? না, লেয়ার গুলো আপনা আপনি আসতেছে, মানে আমি যখন শেপ নিচ্ছি শেপের সাথে সাথে অটোমেটিক্যালি চলে আসতেছে, ঠিক আছে? এটা তো ভাই শেপটা ধরা হয় নাই।
আচ্ছা, আমাদের এটা হচ্ছে না কেন? সিলেক্ট করতে হবে ভাইয়া, ওই কন্ট্রোল চাইপে আপনি পাথ সিলেক্ট করেন নাকি? পাথ যায় না, পাথ সিলেক্ট করে নেন আগে। এখান থেকে করা যাবে ভাইয়া, কন্ট্রোল চাইপে লেয়ার প্যানেলে যে ওখানে ক্লিক করেন, এটা তো হবে। এখান থেকে করি আমরা, কন্ট্রোল পি। ওকে, এখন আরে আচ্ছা, এটা প্রবলেম কি হচ্ছে? ভাইয়া কন্ট্রোলে চাইপা লেয়ার প্যানেলে চাপ দিলে হবে, রাইটে ক্লিক করলে হবে, কন্ট্রোল চাইপা তাহলে সিলেক্ট হবে। আরে তারপর আপনি কি করতে চাচ্ছেন বুঝি নাই। আমি এটাতে গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি, কিন্তু গ্রেডিয়েন্টটা কাজ করতেছে না। হ্যাঁ ভাই করবো আপনি ভাইয়া। এটা সিলেক্ট করতে হবে, আপনি ওই যে লেয়ারের পরে চ্যানেল তারপরে পাথ আছে না, ওই পাথ একবার সিলেক্ট করে দেখেন। এই যে এখান থেকে পাথ করব না? না না না, আপনার ওই যে সোয়াচেস আছে না, সোয়াচেস এর সবার লাস্টের অপশন পাথ আছে না, হুম, পাথে ক্লিক করেন, পাথ। তারপরে হ্যাঁ হ্যাঁ, ওই পাথে ক্লিক, এখন কন্ট্রোল দিয়ে ক্লিক করে রাখেন, তারপরে দেখেন কন্ট্রোল এন্টার চাপ দেন ভাই। হুম, হুম। সিলেকশন না হইলে ভাই গ্রেডিয়েন্ট কাজ করে না। আচ্ছা, এখন আমাদের এটা সিলেকশন তো হয়েছে। হয় নাই তো ভাইয়া। সিলেকশন তো হয় নাই ভাই আপনার, আপনি শেপ নিয়ে রাখছেন, সিলেকশন কেমন হবো? আচ্ছা আচ্ছা, এখন হয়েছে না? হ্যাঁ ভাই হ্যাঁ হয়েছে ভাইয়া, এখন এখন হবে। হবো ভাই। এখন হচ্ছে আমাদের এটা হবে কেমন? ওটা লেয়ার থেকেও করা যাবে ভাইয়া। এখনো তো এই যে নো আসতেছে কেন? আমি হচ্ছে এখন এটা আসতেছে কেন? স্মার্ট অবজেক্ট করা, স্মার্ট অবজেক্টে ভাইয়া গ্রেডিয়েন্ট কাজ করে না। স্মার্ট না তো, স্মার্ট না, এটা আছে ওই যে। ওটা নিউ লেয়ারের চিহ্ন। হুম, আচ্ছা, এটা তো হইতেছে না। এটাই মনে হয় ভাই সাদার ড্রপ শেডও দিছিল। না না, সরি সরি, হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করছি, এটা এরা গ্রেডিয়েন্ট দেয় না এখানে। না উপরের পার্টটা ভাইয়া, উপরের পার্টটা না ডট না শেড। না না না, ওরা গ্রেডিয়েন্ট, সাদা একটা শেপ নিয়ে না পরে না, সাদা শেপের ড্রপ শেডও দিছে। এটা ওরা গ্রেডিয়েন্টই দেয় না এখানে। ওকে, আমাদের এটা আমরা কি কালার যেন দিছিলাম না? এই কালারটা ছিল না আমাদের, এই কালারটা দিয়েছিলাম না আমি? অরেঞ্জ। জি ভাইয়া। এটা ওরা করছে কি, ওরা দিছে এটা ইনার গ্লো। ইনার গ্লো, ইনার গ্লোতে ক্লিক করতে হবে ভাইয়া, এটা ব্র্যান্ডিং অপশনে আছে। হ্যাঁ গ্লোতে ব্যাক সিলেক্ট করেন নাই তো। হ্যাঁ এখন হচ্ছে। ইনার গ্লো দেবো ব্ল্যাক। ওই ইনার গ্লোটা কাজ করতে, আরে স্ক্রিন করলো কি? আমি তো এটা মাল্টিপ্লাই দিলাম, মাল্টিপ্লাই। ইনার গ্লোটা দেখা যাচ্ছে না? ওখানে তো কাজ হইতেছে কিন্তু ভাইয়া, ওই যে লেয়ার প্যানেলে দেখাইতেছে যে কাজ হইতেছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, সরি সরি।
এখন হচ্ছে আমাদের একটু 3D লাগতেছে, তাই না? হ্যালো। জি ভাইয়া। ওকে। আচ্ছা, ওরা কিন্তু এক পাশ থেকে দিছে, আমাদের ভাইয়া ড্রপ শ্যাডো দিছে। ভাইয়া হুম হুম হুম। ওইটা উপরে সাদা শেপ নিয়ে আর ড্রপ শ্যাডো দিয়ে করছে। তো তাই বললাম ভাই। হ্যাঁ, তাইলে একদম একুরেট আসবে, ওটা যা আছে তাই আসবে। মাঝখানে যে সাদা শেপটা আছে ওটা ড্রপ শ্যাডো করা হয়েছে, আর এই শেপটা নিচেই থাকবে। শেপ নেওয়ার দরকার কি, শুধু নিলে হবো। নিচে ওরা মানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিছে, আর উপর নিচে সাদা শেপ দুটা নিয়ে পরে ড্রপ শ্যাডো দিছে মনে হয়, আমি যতটুকু বুঝি। দুইটা শেপ নিয়ে উপরে। আচ্ছা না, এটা আরেকটা কাজ করছে। এটা আরেকটা হচ্ছে হুম, ওরা হচ্ছে ড্রপ শ্যাডো নিচ্ছে না, দুইটা শেপ নিয়ে একটাতে ড্রপ শ্যাডো দিচ্ছে। আর ঘরের নিচে যে সাদা অংশ আছে না ভাইয়া, এইটুকে আপনি পাঁচ সিলেকশন করে একটা শেপ নিয়ে নেন, তারপরে দেখেন ওটা নিচে ড্রপ শ্যাডো দিয়ে দেন, ওই আগে হয়ে যাবো ভাই। দারুণ দারুণ দারুণ। দুইটা শেপ আছে ভাইয়া এখানে, নিচের টুকু নিচে এক শেপ, উপরে এক শেপ। বুঝতে পারছি। আর মাঝখানে হইলো ওই দুইটুকু। হ্যাঁ, মাঝখানে ওইটা, ওই উপরেরটার দিছে ড্রপ শ্যাডো দিছে, আর নিচে তো এক কালারই। আচ্ছা, এগুলো বাদ হচ্ছে না, এগুলো যাচ্ছে না কেন? এগুলো তো আমি ডিলিট করে দিয়েছি। হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে কারোর নাম দেখাচ্ছে না কেন? ইফেক্টে আপনার ওই যে ইনার গ্লো আছে না, ইনার গ্লোতে ডাবল ক্লিক করেন, তাইলে ভাইয়া যেটা চেঞ্জ করছেন ওইটা আসবে। এটা তো আমি টিক খাই দিলাম, খাই দিয়ে আমি ওকে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, আস্তে আস্তে যাক। তো এটা এটার উপর আছে, এটা নাম আছে, এটা নাম আছে, এটারে ড্রপ শ্যাডো। আচ্ছা, আমাদের এটা বাদ থাক, আমরা এটা যেটা দিছি আপাতত এটাই থাক, ঠিক আছে? এটা বেশি সময় নষ্ট, আপাতত এটা পরে আপনাদেরকে এই করে দেখাবো। ইনার গ্লোটা সেটা একটু কমাই দিই। ওকে, নিলাম। এখন দেখেন, হুম, এখন আমাদের এটার মতো করে আরেকটা শেপ নিতে হবে, যেটা আমরা কালার দিব। তো পেন্সিল নিলাম। আমাদের প্যালেট অনুযায়ী আমরা এটা কালার দিব, এটা না? ওকে, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে এখানে তিনটা রাউন্ড হ্যালো ইয়ে আছে। হ্যালো। ভাইয়া, ওই যে উপরের যে চিকনিটা নিছেন, ওটা নেওয়ার পরে কি আবার সেভ করে নিছেন? মানে আমি দেখা যায় কি ওইটা করার পর আবার নিচে যখন আরেকটা পেন টুল দিয়ে করা হয়, বা পরে ওইটা মানে পছন্দ হলো না তো ডিলিট করতে যায়, তো দেখা যায় সবগুলোই ডিলিট হয়ে যায়। না, ডিলিট করার দরকার কি, যে এটা তো এটা জায়গায় আছে, এটা তো এক লেয়ার আছে, আবার আমি এটা আরেক লেয়ারে নিচ্ছি। এটার সাথে এটা তো কোনো সম্পর্ক থাকার কথা না।
মানে উপরের এটা করার পর আরেকটা লেয়ার নিয়ে তারপরে আরেকটা করেন। হুম 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 এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে আচ্ছা এখন দেখেন ওকে এখানে তিনটা আমাদের ইমেজ আছে, তিনটা সার্কেল আছে, সার্কেল শেপ আছে। তো আমরা এটা অনেক ভাবে করতে পারি, যে ফ্রেম টুলটা দিয়ে এটা দিয়েও করতে পারি আমরা, ঠিক আছে। আবার কন্ট্রোল সি, আমরা ফ্রেম টুল দিয়ে করবো না, আমরা হচ্ছে এই যে ক্লিপিং মাস্কটা দেখাইছিলাম না, ক্লিপিং মাস্কটা দিয়ে করবো, ঠিক আছে। এই যে একটা নিলাম, এটা একটা ফিল কালার দিয়ে দেয় আমরা এটা, ওকে। আচ্ছা এটা সুপার আছে, আচ্ছা এইটা তো নিচে নামবে না যেহেতু ব্যাকগ্রাউন্ড, ওকে। এখন এটাকে আরো দুইটা কপি করি, অল্টার বাটন চেপে ধরে একটা আরেকটা দুইটা করে তিনটা করে নিলাম। তিনটা করে নেওয়ার পর এখন তিন ভাবে আমরা এটা এটার মধ্যে আমরা ইমেজ তিন ভাবে ঢুকাইতে পারি, ঠিক আছে। দেখেন তিনটার জন্য কিন্তু তিনটা ইয়ে হয়েছে। উম, 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 উম। আচ্ছা এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে ঢুকাই দিই, ওকে। আর এই শেপটাকেও ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে ঢুকাই দিই, ওকে। তাহলে সাথে সাথে হচ্ছে আমরা চেষ্টা করব আমাদের যে ইয়েগুলো আছে, লেয়ার গুলো আছে, ওগুলোকে ফোল্ডার করে দেওয়ার জন্য, যাতে আমাদের ভবিষ্যতে যাতে আর সমস্যা না হয়, ঠিক আছে। এখন দেখেন ওকে, তিন ভাবে আমরা এটাতে ইমেজ ইনক্লুড করতে পারি, ঠিক আছে। তো প্রথম ওয়েটা আপনাদেরকে দেখে, প্রথম ওয়েটা হচ্ছে ক্লিপিং মাস্ক। এটাতে আমরা একটা এই ফটোটা ইউজ করছি আমরা, আমরা এটা ইউজ করবো, এটাকে এটাকে এটার উপরে এনে রাখবো, ওপাসিটিটা একটু কমায় রাখবো যাতে আমরা দেখতে পারি যেটা একুরেট সাইজ মতো আছে কিনা। দেখেন ছবিটা মানায় না, ছবিটা হচ্ছে বারকার, মানে কেমন যেন হয়ে গেছে। আমরা অন্য ছবি আপাতত ইয়ে করতেছি না, এটাই রাখতেছি। ছবিটা কিন্তু মানায় না, দেখেন বৃত্তের মধ্যে অ্যাডজাস্ট করতে গিয়ে ই হয়ে যাচ্ছে। এই যে ছবিটা আসলে, এই যে এখন যখন ক্লিপিং মাস্ক করবো তখন বুঝবেন। এই যে এটার মধ্যে ক্লিপিং মাস্ক করবো, ঠিক আছে, এটার মধ্যে এটা ঠিক উপরে আমি এটা রাখছি, এটাকে কাট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, এই যে দেখেন একটু কেমন যেন দেখাচ্ছে না। হুম এখন এটা দেখেন, এটাতে দেখেন পুরা ই করছে, হোয়াইট কালারের একটা স্ট্রোক দিছে। তো এই যে স্ট্রোক কিন্তু আছে, এই যে সার্কেল যে শেপটা আছে এইটার মধ্যে, ঠিক আছে। তো এটার আমরা একটা স্ট্রোক দিব, এটা স্ট্রোক সাদা কালারের দেই। স্ট্রোকটা হবে, হ্যাঁ স্ট্রোকটা হবে বাইরের দিকে হবে। এরপর এখান থেকে হচ্ছে স্ট্রোক দেই 10, 15 দেই, 15, 20 দেই, হুম সরি 20 থাকুক, ঠিক আছে। 20 দিলাম, ওকে। এটা কন্ট্রোল জি, সার্কেল ইমেজ 1, ওকে। এবার এটাতে দেব আরেকটা করতে পারি, সেটা হচ্ছে যে প্রথমটাতে আমরা যখন ইমেজ দিয়ে দিব, প্রথমটাতে যখন আমি ইমেজ দিয়ে দেব, ধরেন এই যেটা আমার ডিলিট করে দিই, প্রথমটাতে আমরা ইমেজ দিয়ে দিলাম, তাই না। তো এখন এই যে লেয়ারটাকে গ্রুপ করে এটাকে আমরা কপি করব, কন্ট্রোল জে, এটা কপি করলাম, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এটাকে আলাদা করলাম, পরে এখন ওইটার ভিতরে যে ফোল্ডারটা আছে ওটার ভিতরে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করছি, তাই না। এটাকে আমরা ডিলিট করে দিই, ডিলিট। এখন শুধু এই এলিপসটা আছে, তাই না। এখন এখানে গিয়ে আমরা আবার প্লেস এমটিতে গিয়ে পিকচারটা দিলাম, কি বলতেছে পিকচার প্লেস,
আচ্ছা, ইমেজটা হচ্ছে অন্য একটা ফরম্যাটে ছিল, আমরা এটাকে জেপিজি করছি, কিন্তু এখন সেটা সাপোর্ট করতেছে না। তো আরেকটা দিই, আমাদের তাহলে আরেকটা ইমেজ দরকার হবে ডাউনলোড করতে। ও আচ্ছা, আমাদের তো একটা, ও এটা তো আছেই। হ্যাঁ, এটা দিয়ে দিই। ওকে, দেখেন এটা এখন অনেক বড় আছে, এটাকে একটু ছোট করে দিই। Place। এরকম সমস্যা করলে কেমনে হয় বলুন তো? ওকে দিলাম, দিয়ে এটা করে দিলাম। এরপর এটা তো এই শেপটার উপর আছে, তাই না? এটাকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, এখন এটা এটার মধ্যে ঢুকে গেছে। এটা হচ্ছে সার্কেল ইমেজ 2। এটাকে আরেকটা কপি করে কন্ট্রোল জে, এটাকে নাম দিয়ে দিই 3। ওকে, এখন এটার ভিতরে যে ইমেজটা আছে, আচ্ছা আগে এটাকে আলাদা করতে কন্ট্রোল টি, কন্ট্রোল টি, এটাকে আলাদা করলাম। এটার মধ্যে যে ইমেজটা আছে এটা ডিলিট, এখানে ফাইল থেকে গিয়ে প্লেস। ওকে, এটা লিখে দিলাম। ওকে, পজিটিভ বাড়াইয়ে আর রাইট বাটন ক্লিক করে এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, তো দেখেন আমাদের 3টা খাবারের ইমেজ হয়ে গেল। ওকে, 3টা করে অর্গানাইজ করছে। এটা হচ্ছে আমাদের প্রথম ছবি, কন্ট্রোল টি। সবগুলোকে আমরা সিলেক্ট করি, কন্ট্রোল টি, কন্ট্রোল টি। এটা সিলেক্ট করতেছে না কেন? ওকে, ওকে, ঠিক আছে। এখন হচ্ছে 1 2 3, 3টা ব্যাচ আছে এখানে দেখেন। এগুলো হচ্ছে প্রাইস, প্রাইস ট্যাগ। তো এগুলো যে এরকম দিতে হবে এমন না, আমরা আমাদের মতো করে একটা প্রাইস ট্যাগ দেবো।